নরোত্তম দাস ঠাকুর বিরচিত প্রার্থনা থেকে বৃন্দাবনের রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম। তো আজকে গুন্ডিচা মার্জন। তো এই গুন্ডিচা যে ধাম সেটা বৃন্দাবনের থেকে অভিন্ন। সো লেটস মেডিটেট অন দ্য বৃন্দাবন ধাম। বৃন্দাবন রম্য স্থানম দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মান আবৃত কালিন্দিনী রে রাজহংস কেলি করে তাহে শোভে কনক কমল তার মধ্যে হেমাপীঠম অষ্টদলে বেষ্টিত অষ্টদলে প্রধান নায়িকা তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুই জনে শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা অরূপ লাবণ্য রাশি অমিয় পড়িছে খসি হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম দাস কয়ম নিত্যলীলা সুখময় সদায় স্ফুরক মোর মনে বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বৃন্দাবন রম্য স্থানম দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মান জয় বৃন্দাবন ধাম জয় বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম জয় বৃন্দাবন ধাম জয় গুন্ডিচা ধাম জয় গুন্ডিচা ধাম
गुंडीचा धाम जय गुंडीचा धाम जय गुंडीचा मार्जन जय महोत्सव गुंडीचा मार्जन जय महोत्सव जय निताय चैतन्य दयाल निताय चैतन्य दयाल निताय चैतन्य जय जय श्री चैतन्य जय नित्यानंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় প্রভুপদ জয় প্রভুপদ গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर प्रेमानंदी हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। गुंडीचा मार्जन महामहोत्सव की जय। तो आज के रथयात्रार पूर्ववर्ती दिन गुंडीचा मार्जन महामहोत्सव एवं चैतन्य महाप्रभु যখন পুরীতে অবস্থান করতেন এই দিনটা তার জন্য অনেক স্পেশাল ছিল। সমস্ত ভক্তবৃন্দদেরকে নিয়ে মহাপ্রভু কি করতেন, গুন্ডিচা মার্জন লীলা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এই লীলা। তো সেখান থেকে কিছু কিছু পোরশন আমরা পাঠ করব আজকে। গুন্ডিচা মার্জন। श्री गुंडिचा मंदिरात्मन बृंदैर सम्मार्जयन् शालनताश गौरा सच्चित्तवच्छीतलमुज्ज्वलञ्च कृष्णोपवेशोपैकं चकार। চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন সম্মার্জন সম্যক রূপেণা খুব ভালোভাবে এবং প্রক্ষালন অর্থাৎ পরিষ্কার করেছিলেন জল দিয়ে। সেই মন্দিরকে তার হৃদয়ের মতো শীতল এবং উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশনের যোগ্য করে তুলেছিলেন।
তো জগন্নাথ দেবের স্নানযাত্রার পর অনবসর লীলা চলছে। জগন্নাথ দেব সাধারণ মনুষ্যের মতো জ্বর লীলা করছেন, এবং এরপর নেত্রোৎসব পার করে রথযাত্রা, আষাঢ়ী শুক্লা দ্বিতীয়া তিথিতে যে রথযাত্রা অনুষ্ঠিত হয়, সেখানে জগন্নাথ দেব নব যৌবন রূপ নিয়ে সমস্ত জগৎবাসীকে দর্শন দান করার জন্য তিনি বেরোবেন। অর্থাৎ জগন্নাথ দেব তিনি হচ্ছেন একজন ডক্টরের মতো। যখন পেশেন্ট বা রোগীর অবস্থা এতই খারাপ যে সে বাড়ি থেকে বেরোতে পারছে না, ডক্টরের কাছে যেতে পারছে না, যেমন ডাক্তারকে বাড়িতে আসতে হয়, সেরকম জগন্নাথজি তিনি বেরোচ্ছেন সকলকে দর্শন দেওয়ার জন্য। দোলে চ দোল গোবিন্দম চাপে চ মধুসূদনা রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। তো এইভাবে রথে কেউ যদি বামন অর্থাৎ জগন্নাথ, এখানে বামন অবতার বলা চলে থাকে, কারণ দুজনেই কৃষ্ণ। তো রথে যদি কেউ জগন্নাথ দেবের দর্শন করে, পুনর্জন্ম তার আর হয় না, পুনর্জন্ম নিতে হয় না। তো জগন্নাথ দেব তিনি রত্নবেদী থেকে যে মহাবেদীতে আসবেন, অর্থাৎ মেন মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে আসবেন। তো চৈতন্য মহাপ্রভু তার ভক্তবৃন্দদের নিয়ে আগের দিন গুন্ডিচা মন্দিরকে সুন্দরভাবে মার্জন করতেন, এবং সেটার ফলে কি হতো, কীরকম এনথুজিয়াজম নিয়ে করতেন, কি উৎসাহ নিয়ে করতেন, সেটা আমরা দেখব। এবং এই সমস্ত শুদ্ধ ভক্তদের হৃদয় যেরকম পবিত্র, সেই রকমই পবিত্র করে মার্জন করতেন। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে এই দিন আমাদের মন্দির মার্জন করা উচিত। যারা মন্দিরের কাছাকাছি রয়েছেন, রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মন্দির মার্জনে অংশগ্রহণ করা উচিত। পুরীতে গুন্ডিচা মন্দির মার্জন হচ্ছে, সেখানে যদি কিছু সেবা করা যায় সেটা তো বেস্ট। আর না হলে স্থানীয় মন্দির মার্জন করা উচিত, অ্যাটলিস্ট নিজেদের বাড়িও মার্জন করা উচিত, কারণ ভক্তদের বাড়ি সেটা অভিন্ন বৃন্দাবন, কারণ সেখানে ভগবান বাস করেন। তো ভগবান বলছেন, নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদা। তো প্রত্যেকে নিজেদের বাড়ি এবং অল্টার যেখানে ভগবান আছেন সেই জায়গাটা আমরা আজকে পরিষ্কার করব, এবং নিকটবর্তী টেম্পল যেখানে রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে, তো সেইখানে যে মহাবেদী বা গুন্ডিচা মন্দির যেটা তৈরি হয়েছে, কিছু কিছু জায়গায় এরকম হয় যে যেমন জগন্নাথ পুরীতে তো এটা খুব এভিডেন্ট যে গুন্ডিচা মন্দির সেটাও রয়েছে আর মেন মন্দিরও রয়েছে, কিন্তু অন্য জায়গায় দুটো মন্দির কি করে থাকবে। কিছু কিছু জায়গায় তৈরি করা হয়, যেমন কলকাতা ইস্কনেও মেন মন্দির আছে, আর তারা অন্য কোথাও গুরুসদয় রোডে ওখানে মনে হয় তারা গুন্ডিচা করেন, একটা আলাদা পান্ডাল করে। তো সেই জায়গাটা হয়ে যায় বৃন্দাবন। তো এই বৃন্দাবন বেসিক্যালি পরিষ্কার করা, মার্জন করা করলে কি হবে, আমাদের চিত্ত শুদ্ধ হবে। মন্দির মার্জন করলে ভগবানের যে প্যারাফার্নেলিয়া, ডিটির বিভিন্ন বাসনপত্র ইত্যাদি, এগুলোকে বলা হয় একদম চকচকে পরিষ্কার করা উচিত, যেন সেগুলোর থেকে দ্যুতি নির্গত হয়, আলো বেরিয়ে আসে। তো এরকম পরিষ্কার করলে কী হবে, আমাদের হৃদয়টাকে যেন আমরা পরিষ্কার করেছি সেইভাবে আমাদের হৃদয়ে যে সমস্ত কাম, ক্রোধ, লোভ, মদমোহ, মাৎসর্য রয়েছে সেগুলোর থেকে বিস্তার পাওয়া যায়। তো আজকে প্রথম কথাটা শুনতে হবে, লীলা কথা গুন্ডিচা মার্জন শ্রবণ করলে হৃদয়ের কলুষতা দূর হয়, এবং তারপর সেই সেবাটাও করতে হবে। হ্যাঁ, মন্দির মার্জন করা, নিজেদের অল্টার পরিষ্কার করা, তবে আমাদের হৃদয় পরিষ্কার হবে। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শিবাসাদি গৌর ভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শিবাসাদি বড় বড় যারা ভক্তগণ রয়েছেন, কিছুদিন আগে শিবাস পণ্ডিতের ডিসঅ্যাপিয়ারেন্স ডে আমরা অতিবাহিত করলাম। তো এরকম গৌর পার্শ্বদেরা যেন ওনাকে কৃপা করেন, যাতে চৈতন্য মহাপ্রভুর গুণবর্ণন করতে পারেন তিনি। তো এইভাবে যে আমরা দেখেছিলাম আগেও যে প্রতাপরুদ্রের জন্য অনেকে মহাপ্রভুর কাছে কী করেছেন, পেটিশন দিচ্ছেন যে একটু প্রতাপরুদ্রকে কৃপা করুন দয়া করে। আর মহাপ্রভু কিন্তু সেটা শুনছিলেন না কিছুতেই। অবশেষে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, রামানন্দ রায় বলেছিলেন, প্রতাপরুদ্র আমাকে ফ্রিতে বেতন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আপনার সেবা করছি বলে এত সন্তুষ্ট। তো মহাপ্রভু বলেন, ঠিক আছে, মাথায় রাখলাম আমি। তো আলটিমেটলি প্রতাপরুদ্র একদিন পরেই কৃপা পাবে, আগামীকাল কৃপা পাবে প্রতাপরুদ্র, এবং আমরা সেটা জানি আগের থেকে।
আমরা ভবিষ্যৎ বাণী করতে পারি কালকে প্রতাপরুদ্র কি বা পাবে। মহাপ্রভু যখন রথের সামনে নৃত্য করবেন, তিনি বাগানে প্রবেশ করবেন, প্রতাপরুদ্র যাবে গোপী গীত কীর্তন করবে। সো টুমরো উইল অলসো সিং গোপী গীত, যাতে যেমন প্রতাপরুদ্রকে মহাপ্রভু জড়িয়ে ধরেছিলেন, উইল ফলো দি ফুটস্টেপস অফ মহারাজ প্রতাপরুদ্র, সোদের চৈতন্য মহাপ্রভু আমাদেরকেও এমব্রেস করেন। তো এবং রথযাত্রা সেটা হচ্ছে রথযাত্রার মুডটাই হচ্ছে গোপীদের, গোপীরা কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন কুরুক্ষেত্রে যখন দেখা হয়েছিল সেখান থেকে। তো সেটা আমরা আলোচনা করব কালকে। আজকে সেই রথের প্রস্তুতি, বিভিন্ন ভক্তগণ প্রতাপরুদ্রের জন্য এখনো মহাপ্রভুকে পিটিশন করে যাচ্ছেন। এই যে দক্ষিণ ভারত ভ্রমণ করে যখন মহাপ্রভু জগন্নাথপুরীতে এলেন, প্রতাপরুদ্র সাক্ষাৎ করতে উৎকণ্ঠিত ছিলেন। প্রতাপরুদ্র রাজধানী কটক থেকে সার্বভৌম ভট্টাচার্যকে চিঠি লিখে জানিয়েছিলেন যে মহাপ্রভু যদি অ্যালাউ করেন তাহলে আমি দর্শন করতে যাব, যে এবং আপনারা রিকোয়েস্ট করুন আমার জন্য যাতে আমি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি। তো সার্বভৌম ভট্টাচার্য সেই চিঠিটা পেয়ে চিন্তিত হলো যে রাজা আমাকে বারবার বলছে আর মহাপ্রভু এদিকে রাজি হচ্ছে না, তো আমি কি করব। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে সেই চিঠি দেখালেন এবং প্রতাপরুদ্র যে এত ভক্তিমান হয়েছেন মহাপ্রভুর চরণে সেটাতে তারা অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু তারা জানেন যে চৈতন্য মহাপ্রভু তো তার সাথে দেখা করবেন না কিছুতেই, তাহলে কি করা যেতে পারে? কিছু করার নেই। তো এইভাবে তারা মহাপ্রভুর কাছে এসেছেন। এটা আমরা বেড়া কীর্তনের সময় তো দেখেছিলাম, একই জিনিস হয়েছে, সেই জিনিসটা আবার রিপিটেশন হচ্ছে। মহাপ্রভুর কাছে গেছেন তারা, কিন্তু বলতে পারছেন না। মহাপ্রভু দেখে বলছেন যে কহ কি কারণ, কি কারণ তোমাদের, বলো কি জন্য এসেছো। নিত্যানন্দ প্রভু বলছেন আমরা তোমায় কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না, যোগ্য অযোগ্য যাই হোক, তো সেটা তোমাকে আমরা বলতে চাই। তো আমরা এটাই বলতে এসেছি যে প্রতাপরুদ্র তোমার সাথে দেখা করতে চেয়েছে এবং রাজা প্রতিজ্ঞা করেছে যে আমি যে চৈতন্য মহাপ্রভু পাদপদ্ম বিনা আমার রাজ্য শাসন করার কোনো ইন্টারেস্ট নাই। আমি রাজা হয়ে কি করলাম, আমি যদি রাজাটা হওয়া আমার ডিসকোয়ালিফিকেশন হয়ে গেল, আমি মহাপ্রভুর সাথে আর সাক্ষাৎ করতে পারবো না, মহাপ্রভু আমাকে দেখতে চাইছেন না, অমন রাজা হওয়ার থেকে না হওয়া ভালো। তো আমি কানে মুদ্রা ধারণ করে ভিখারি হব। তো আগেকার দিনে এরকম নিয়ম ছিল যে ভিখারি হয়ে গেলে তারা কানে মুদ্রা ধারণ করত। এইরকম। তো কান ফাটা যোগী বলা হতো এদেরকে, শিল প্রভুপাদ বলছেন। তো প্রতাপরুদ্র একদম বিরহে কাতর হয়ে যাচ্ছেন, কবে আমি চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাবো, মহাপ্রভু কবে আমাকে সাক্ষাৎ দর্শন দেবেন, আমাকে তো সামনেই আসতে দেন না। হ্যাঁ, তো চৈতন্য মহাপ্রভু কিন্তু তার প্রতি ভেতরে ভেতরে একটু প্রসন্ন হয়েছিলেন প্রতাপরুদ্রের প্রতি, কারণ এত ডিভোটিসরা এসে তার গুণকীর্তন করছে। কিন্তু বাহ্যিকভাবে তিনি দেখাচ্ছিলেন না প্রতাপরুদ্র হতে রাজা, আমি কখনো সন্ন্যাসী হয়ে তার সাথে দেখা করব না। পরমার্থ সাধন দূরে থাক, আমি লোকাচার বিচার করেও যদি আমি দেখি তাহলে লোক কি বলবে আমি একটা রাজার সাথে সন্ন্যাসী হয়ে কেন দেখা করছি। লোকের দামোদর করিবা হচ্ছে না, লোকের কথা ছাড়ো, আমার নিজের দামোদর পণ্ডিত, আগে মনে বেড়া কীর্তনের সময় আমরা বলেছিলাম যে দামোদর পণ্ডিত একজন ভক্ত যে চৈতন্য মহাপ্রভুকে শাসন করে, ভাবা যায় মহাপ্রভুকে শাসন করে। মহাপ্রভু এমনিতে নাম, কারণ সমস্ত প্রভুদের তিনি মহান, সেই জন্য তার নাম মহাপ্রভু। মহাপ্রভুকে শাসন করে দামোদর পণ্ডিত। দামোদর পণ্ডিতের ভাই শঙ্কর পণ্ডিতকে দেখে মহাপ্রভু বলছিলেন, দামোদর তোমাকে আমার দেখে দেখে একটু ভয় লাগে মাঝে মধ্যে, কিন্তু তোমার ভাই শঙ্করকে আমি খুব ভালোবাসি। কেন বলছেন মহাপ্রভু? কারণ দামোদর পণ্ডিত বকে মহাপ্রভুকে, আর মহাপ্রভু ভয়ে থাকেন, বলছে যে লোকে কি বলবে এটা দূরে কথা, দামোদরই বকবে আমাকে কালকে, দামোদরের ভয়ে আমি করতে পারছি না। একবার মহাপ্রভুর কাছে একটা বাচ্চা ছেলে আসতো, প্রতিদিন দেখা করতো। সে বাচ্চা ছেলেটা মহাপ্রভুর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। মহাপ্রভু তাকে আসতে দিত, কাছে আসতে দিত, কৃষ্ণ কথা বলতো। দামোদর পণ্ডিত একদিন বলছে, মহাপ্রভু শুনুন, ওই যে ছেলেটা আপনার কাছে আসে প্রত্যেক দিন, ওর মা বিধবা, আপনি স্যার জানেন না হয়তো। তো লোকজন কি ভাববে, লোকজন অন্যরকম ভাবতে পারে, তো আপনি ওই ছেলেটিকে আর আপনার কাছে বেশি আসতে দিবেন না। লোকজন চিন্তা করতে পারে যে ছেলেটার বাবা নেই, আর মহাপ্রভু কেন তাকে বেশি প্রশ্রয় দিচ্ছে, তাহলে কি মহাপ্রভুর সাথে ওর মায়ের কিছু কানেকশন রয়েছে, এরকম কিছু। তো মহাপ্রভু বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো, ঠিক আছে ঠিক আছে, আমি ডিস্টেন্স মেনটেন করব। তো মহাপ্রভু সন্ন্যাস ধর্মে এত স্ট্রিক্ট, তার উপর দামোদর পণ্ডিত আরও স্ট্রিক্ট। সে মহাপ্রভুর মধ্যেও দোষ বের করে, এবং সেটা হচ্ছে মহাপ্রভুর রস, যে কিছু কিছু ভক্ত এরকম আছে যারা আবার মহাপ্রভুকে চেস্টাইজ করে।
দামোদর পণ্ডিত তখন বলছে, আরে আমাকে কেন লজ্জা দিচ্ছ তুমি এরকম করে, সবার সামনে আমাকে ভিলেন বানিয়ে দাও, আমি তোমার ভালো চাই সেজন্য দু চারটা কথা বলি, আর তুমি আমাকে সবার সামনে এরকম ভিলেন বানিয়ে দাও। আর তুমি স্বতন্ত্র ঈশ্বর, কি করা উচিত কি উচিত নয় তুমি তো সবই জানো, আমি নগণ্য জীব তোমাকে কি বলতে পারি। রাজা তোমাকে স্নেহ করেন, তুমি স্নেহের বশ, তো তুমি, তোমাকে, তোমার সেই পাদপদ্ম একদিন নিশ্চয়ই তাকে প্রদান করবে, সেটা আমি জানি, আর আমার বলার কি আছে। মানে ছলে বলে মহাপ্রভু বললেন, আমার তো করতে অসুবিধা নাই প্রতাপরুদ্রের কৃপা, কিন্তু দামোদর তুমি ঠিক আছো তো, তোমার কাছ থেকে পারমিশন পাচ্ছি তো? তো দামোদর বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতেই পাচ্ছি যে তুমি প্রতাপরুদ্রকে কৃপা করবে, যা ভক্তরা পেটিশন দিচ্ছে, আর তুমি হচ্ছে ভক্তদের অধীন, আহম ভক্ত পরাধীন, তুমি আর কতদিন না করে থাকবে। তো নিত্যানন্দ প্রভু তখন বলছেন যে এমন কি আছে যে তোমাকে রাজ দর্শন করতে বলবে, কিন্তু অনুরাগী মানুষদের স্বভাব হচ্ছে তার ঈপ্সিত বস্তু না পেলে প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারে। হুম। তো বলছে যে আমরা কেউ বলছি না তোমাকে জোর করে রাজ দর্শন করতে, কিন্তু সে তো এরকম প্রতিজ্ঞা নিয়ে বসে আছে যে তোমার দর্শন করেই ছাড়বে। যাজ্ঞিক ব্রাহ্মণীরা তার একটি সুন্দর প্রমাণ। কোইন্সিডেন্টালি আমরা ইংলিশ ভাগবতম ক্লাসে ওই যাজ্ঞিক ব্রাহ্মণীদের কাহিনী আলোচনা করেছিলাম কিছুদিন আগে। তো তারা শ্রীকৃষ্ণের জন্য পতিদের সম্মুখে প্রাণ ত্যাগ করেছিলেন। আমরা অতদূর পড়িনি লাস্ট ক্লাসে, কিন্তু একজন যাজ্ঞিক ব্রাহ্মণ এরকম ছিলেন যাকে তার পত্নী আটকে দিয়েছিল, যার পতি ব্রাহ্মণ পতি আটকে দিয়েছিল, সে কৃষ্ণের কাছে যেতে পারেনি। আচ্ছা, যারা জানেন না তাদের জন্য আমি সংক্ষেপে বলি কি হয়েছিল। কৃষ্ণ বলরাম গোপদের নিয়ে তারা গাভীচারণ করছেন, তাদের খিদে পেয়েছে হঠাৎ। কৃষ্ণ বলরামকে বলছেন গোপরা যে কৃষ্ণ বলরাম কিছু খাবারের ব্যবস্থা করো। বলছে আচ্ছা খাবার চাও, ঠিক আছে, ব্রাহ্মণেরা যজ্ঞ করছে ওদের কাছে যাও। কৃষ্ণ বলরাম কিছু গোপবালকদেরকে পাঠালেন ব্রাহ্মণদের, যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছে। তার গোপপালকরা এসে যথেষ্ট সম্মান সহকারে তাদের কাছ থেকে বললেন একটু আমাদের খাবার চাই, খিদে পেয়েছে, কৃষ্ণ বলরাম পাঠিয়েছে আমাদেরকে, সেটাও বলেছেন। এবং বলছেন যে আপনারা হচ্ছেন ভূদেব, যথেষ্ট সম্মান দিয়েছেন, এই পৃথিবীতে আপনারাই হচ্ছেন দেবতার সমতুল্য, হে ব্রাহ্মণগণ আমাদেরকে দয়া করে একটু অন্ন প্রদান করুন। এবং তারা এটাও বললো যে এটা করলে আপনাদের রুলস কিছু ব্রেক হবে না, যজ্ঞের যজ্ঞের মধ্যে একটা টাইম আছে যে সময় আপনি এই চ্যারিটিটা করতে পারেন। তো ব্রাহ্মণের সব কথায় কোনো পাত্তা দিল না। গোপবালকরা ফিরে গেল, কৃষ্ণের পাঠানো দূত ফিরে গেল। তাহলে বোঝা যাচ্ছে কি ব্রাহ্মণ কি যজ্ঞ করছে। ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তিমিচ্ছতি। সামান্য ভাগবত বেসিক নলেজও তাদের নেই যে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণ আর বলরাম, সেই বাসুদেব শঙ্কর্ষণ, তারা নিজেরা তাদের দূত মারফত খাবার চেয়ে পাঠাচ্ছেন। যজ্ঞে আহুতি দিচ্ছি বিষ্ণুকে খাওয়ানোর জন্যে, বিষ্ণু যখন ডাইরেক্টলি এসে বলছে খাবার দাও আমাকে, তাকে ইগনোর করে দিচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে তারা কিরকম ব্রাহ্মণ। কৃষ্ণের কাছে ফিরে এলো, কৃষ্ণ হাসলো, হেসে বলছেন যে যাও এবারে ওই ব্রাহ্মণদেরই পত্নীদের কাছে যাও। পত্নীদের কাছে যখন গেলেন তো তারা তো খুব বিচলিত হয়ে গেলেন যে কৃষ্ণ বলরামের খিদে পেয়েছে। তারা সমস্ত খাবার দাবার নিয়ে কৃষ্ণ বলরামের কাছে উপস্থিত হলেন, সমস্ত গোপ সখাদেরকে খাওয়ালেন। এবং একজন যাজ্ঞিক ব্রাহ্মণীকে তার প্রতি কিছুতেই যেতে দেয়নি, আটকে দিয়েছিল। তো সে বাকিদের মুখে যখন শুনলো এরকম বিষয় কি কি হয়েছে সেখানে, সে অ্যাকচুয়ালি প্রাণ ত্যাগ করে দিয়েছিল। তা প্রাণ ত্যাগ করে, কারণ সে কৃষ্ণের এত বিরহ অনুভব করেছিল। হ্যাঁ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িলে কো প্রাণ, কৃষ্ণের জন্য নিজের পতির সামনে প্রাণ ত্যাগ করে দিলেন। তো এই রকম হচ্ছে তাদের ডিটারমিনেশন, ঈপ্সিত বস্তু লাভ না হলে প্রাণ ত্যাগ করতে প্রস্তুত, কৃষ্ণের দর্শন না হওয়ার জন্য প্রাণ ত্যাগ করে দিলেন। এবং সেই রকমই প্রতিজ্ঞা গ্রহণ করেছেন কে এখানে, প্রতাপরুদ্র মহারাজ। তো নিত্যানন্দ প্রভু বললেন যে তুমি যদি সাক্ষাৎ করতে না চাও তাহলে একটা তোমার বহির্বাস দিয়ে দাও, তুমি যেটা পরেছো পরনের কাপড়, সেটা দিলে হয়তো রাজা একটু স্যাটিসফাইড হবে যে যাক মহাপ্রভু আমাকে তার কিছু অঙ্গবস্ত্র দিয়েছেন। মহাপ্রভু বললেন ঠিক আছে তোমরা পরম বিদ্বান, যা বলবে সেটাই মেনে নেবো, আর কি করা যাবে, তোমরা নাছর বান্দা। তো নিত্যানন্দ প্রভু গোবিন্দের কাছ থেকে একটা বহির্বাস চেয়ে নিলেন, সেইভাবে বহির্বাসটি নিয়ে সার্বভৌম ভট্টাচার্যকে দিলেন, সার্বভৌম ভট্টাচার্য সেটিকে রাজার কাছে পাঠালেন। সার্বভৌম ভট্টাচার্যের সাথে আর রামানন্দ রায়ের সাথে রাজার খুব চলে। রামানন্দ রায় তো কর্মচারী ছিল, আর সার্বভৌম ভট্টাচার্য যেহেতু পুরীর প্রধান আর কি, তিনি মানে রাজ রাজার খুব কাছের লোক এবং তিনি বিদ্বান, রাজার পরামর্শদাতা তিনি, সেই রকম সেজন্য তার সাথে
রাজার খুব যোগাযোগ রয়েছে। আর রামানন্দ রায় যখন এসেছেন তখনও চৈতন্য মহাপ্রভুর সাথে থাকার অনুমতি দিয়েছিলেন রাজা, সেটা আগেই জানে। রামানন্দ রায় যখন প্রতাপরূপকে অনুরোধ করলেন যে আমাকে একটু চৈতন্য মহাপ্রভু সেবা করতে দিন, রাজা কিন্তু সেটা অ্যালাউ করে দিয়েছিলেন। তো রামানন্দ রায়কে তিনি বলেছিলেন, তুমি চৈতন্য মহাপ্রভুর সেবা করো, তোমার যা বেতন লাগে আমি সেটা, যেটা তুমি আগে পেতে সেই সেম বেতনই দেব। রামানন্দ রায়ও চৈতন্য মহাপ্রভুকে রাজার সেই ভক্তির কথা বলেছিলেন যে চৈতন্য মহাপ্রভু ভক্তদের প্রতিও কীরকম প্রেমপূর্ণ আচরণ করেন এই প্রতাপরুদ্র রাজা। তো মহাপ্রভুর প্রতি গভীর প্রেম, সেটার থেকেও বেশি আনন্দিত হন মহাপ্রভু কখন? যখন আমরা মহাপ্রভুর ভক্তদের সেবা ভালো করে করি, সেই তখন। তো যেহেতু এই রামানন্দ রায়ের প্রতি, সার্বভৌম ভট্টাচার্যের প্রতি, বাকিদের প্রতি রাজা খুব ভালো ব্যবহার করছেন, তাদের সেবা করার চেষ্টা করছেন, তো সেই কারণে চৈতন্য মহাপ্রভু কিন্তু ভেতরে ভেতরে ঠিক করে নিলেন যে ঠিক আছে, ছলে বলে কৌশলে তাকে আমি কৃপা করব, কিন্তু বাহ্যিকভাবে আমি দেখাবো না এখনো যে আমি রাজার সাথে মিলিত হতে চাই। মহাপ্রভু রামানন্দ রায়কে বলে, রামানন্দ তুমি বিচার করে বলো, আমার কি সন্ন্যাসী রাজার সাথে দেখা করা উচিত? রাজার সঙ্গে সাক্ষাৎ করলে তো ইহলোক পরলোক দুটোই নষ্ট হয়। পরলোক ছেড়ে দিলাম, ইহলোকের মানুষের উপহাস করবে, দামোদর আমাকে ক্রিটিসাইজ করবে। রামানন্দ রায় বলল যে দেখো প্রভু, সেটা তো নর্মাল সন্ন্যাসীর ক্ষেত্রে মানা যায়, কিন্তু তুমি তো ভগবান, তুমি তো স্বতন্ত্র, তুমি তো কারো পরতন্ত্র নয়, তুমি যদি রাজার সাথে সন্ন্যাসী দেখা করো তাতে কার কি বলার আছে? আর মহাপ্রভু এইটা শুনতে চান না যে আমি ভগবান। মহাপ্রভু নর্মাল সন্ন্যাসীর মতো আচরণ করতে চান। তো প্রভু কহে, আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কাইমন বাক্যে ব্যবহারে ভাইবাসী। তো বলছে কিন্তু আমি মনুষ্য আশ্রমে মানুষ রূপে আমি যখন এসেছি, তো আমাকে তো, আমি যেটা আশ্রম গ্রহণ করেছি সেটার যে রুলস রেগুলেশনস পালন করতে হবে। তো মহাপ্রভু বলছেন, এটা সাদা কাপড়ে যদি এক ফোঁটা কালির দাগ লাগে, সেটা দেখে মনে হবে ইস, এই জায়গাটা একটা প্রবলেম আছে। কিন্তু যেটা খুব নোংরা, সেখানে দুটো চারটা কালির দাগ থাকলেও কিছু মনে হবে না। তো সন্ন্যাস আশ্রম সেই রকম, সন্ন্যাসী শুড বি পারফেক্ট। তো সন্ন্যাসী যদি আচরণে একটুও গোলমাল থাকে, সেটাকে অনেক বড় লাগবে, তো সেজন্য আমার করা উচিত নয়। তো বলছে যে যেমন দুধের কলস পূর্ণ রয়েছে, সেটাতে যদি একটু সুরা বা একটু মদ, অ্যালকোহল মিশ্রিত হয়ে যায়, তাহলে পুরো দুধটা অপবিত্র হয়ে গেল। তো যদিও তোমরা সবাই বলছো প্রতাপ রুদ্র মহাগুণবান, বৈষ্ণব সেবা করে, সব ঠিক আছে, কিন্তু তার একটি খারাপ কোয়ালিটি কি না, সে রাজা। তো সেই জন্য আমি তার সাথে দেখা করতে পারবো না। এই জন্যে প্রতাপরত বলছিল যে আমার ভালো কোয়ালিটি হাজার থাকুক, কিন্তু আমি যেহেতু রাজা, সেই জন্য আমি মহাপ্রভু দর্শন পাচ্ছি না। তো এমন রাজত্বের কি দরকার? আমি সব ছেড়ে দেবো, আমি ভিখারি হয়ে যাবো রাজা ছেড়ে। কিন্তু তবু যদি তুমি আমার সঙ্গে রাজার সাক্ষাৎ করার জন্য অত্যন্ত আগ্রহী হও, তাহলে তার ছেলেকে এনে দাও, তার ছেলের সাথে আমি সাক্ষাৎ করতে পারি, ডাইরেক্ট রাজার সাথে সাক্ষাৎ আমি করবো না। শাস্ত্রে বলা আছে পিতা পুত্রের থেকে অভিন্ন, আত্মা বই জায়তে পুত্র। তো তার সাথে দেখা করব, হ্যাঁ, তার মাধ্যমে তার পিতা কৃপা পেয়ে। তো রামানন্দ রায় রাজার কাছে গিয়ে বললেন এইরকম, লাস্ট পর্যন্ত এই নেগোসিয়েশন মহাপ্রভুর সাথে দর কষাকষিতে নেমে এইটি আমরা উদ্ধার করতে পেরেছি, তোমার ছেলেকে পাঠাও, মহাপ্রভু তার সাথে দেখা করবে। তো রাজা তার রাজপুত্রকে পাঠিয়ে দিলেন মহাপ্রভুর সাথে দেখা করতে। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কিশোর বয়স দীর্ঘ কমল নয়ন, পীতাম্বর ধরে অঙ্গে রত্ন আভরণ, শ্রীকৃষ্ণ স্মরণে তেহা হইল উদ্দীপন। তারে দেখি মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইল, প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিল, এই মহাভাগবত যাহার দর্শনে, ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে। তো মহাপ্রভু সব জায়গাতেই কৃষ্ণ দেখেন। রাজার ছেলেকে সুন্দর ধুতি পরে, কৃষ্ণের মতো ইয়েলো ধুতি পরে এসছে, হ্যাঁ, আর শ্যামল বর্ণদ্বার, তো পুরো কৃষ্ণের মতো লাগছে। তাকে দেখে মহাপ্রভু কৃষ্ণ স্মরণ হয়েছে। কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি পুনতারে কইল আলিঙ্গনে। তাকে আলিঙ্গন করলেন। মহাপ্রভু যেন রাধা ভাবে রয়েছেন, যেন কৃষ্ণকে আলিঙ্গন করেছেন সেইভাবে। তাহলে কি হবে, এই পুত্রকে যখন তার পিতা আলিঙ্গন করবে, তো তার পিতা ইনডাইরেক্টলি মহাপ্রভুর আলিঙ্গন প্রাপ্ত হবে। সেটা আজকে হচ্ছে। আর কালকে কি হবে, আজই কালী মহোৎসব বিলাস, আজ অধিবাস অধিবাস, সেই রকম আজ অধিবাসে পুত্রের মাধ্যমে আলিঙ্গন পাও, কাল মহোৎসব তোমার জন্য ওয়েট করছে, আমি ডাইরেক্ট আলিঙ্গন করব। তো
তো হ্যাঁ, তো গুন্ডিচা মার্জনকে রথযাত্রার জন্য অধিবাসও বলা যায়। সবাই মিলে গুন্ডিচা মার্জন হবে এবং মহাসংকীর্তন হবে, সেটা হচ্ছে অধিবাস। তো কৃষ্ণ স্মরণ হলো মহাপ্রভুর এবং তিনি তাকে আলিঙ্গন করলেন। প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ। মহাপ্রভু কাউকে যদি স্পর্শ করে কি হবে তার? হুম, সে বিভিন্ন রকম এক্সট্যাটিক সিমটমস শো করছে। প্রভু স্পর্শে, অর্থাৎ প্রভু যখন তাকে স্পর্শ করলেন তখন তার কি হলো? প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, সেদ কম্প অশ্রু স্তম্ভ পুলক বিশেষ। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করো এ রোদন, তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ। তো এই রাজপুত্রের উপর মহাপ্রভু কৃপা দেখে ভক্তগণ তারা ভাবতে লাগলেন যে বাবা কত সৌভাগ্য, তার স্তুতি করতে লাগলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন। হুম, চৈতন্য মহাপ্রভু তাকে স্থির করালেন, কারণ মহাপ্রভু একবার আলিঙ্গন করেছেন, তার এখন স্থির হওয়া মুশকিল আছে। সে এখন 440,000 ভোল্ট পেয়ে গেছে, সে কাঁপতে থাকছে কৃষ্ণ প্রেমে, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অশ্রু পুলক, অশ্রু কম্প, শ্বেত, বৈবর্ণ ইত্যাদি সমস্ত এক্সট্যাটিক সিমটম, অষ্টসাত্ত্বিক বিকার তার মধ্যে প্রকটিত হয়েছে। মহাপ্রভু তাকে শান্ত করালেন, তাকে ধরে, হ্যাঁ ঠিক আছে, তুমি স্টেবল হও। তো বললেন যে তুমি প্রত্যেক দিন এসে আমার সাথে দেখা করে যেতে পারো। রাজপুত্রের জন্য তিনি ফ্রি পাস করে দিলেন, কিন্তু তবুও রাজার সাথে আমি দেখা করব না। চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে তিনি বিদায় নিলেন। রামানন্দ রায় রাজপুত্রকে রাজপ্রাসাদে ফিরে এলেন, মানে রাজার কাছে দিয়ে এলেন, এবং পুত্রের কার্যকলাপের কথা শুনে রাজা আনন্দিত হলেন। বাবা, আমার পুত্র এত সৌভাগ্য যে মহাপ্রভু তাকে জড়িয়ে ধরেছেন। তো রাজা তাকে বারবার আলিঙ্গন করলেন। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরশে যেন মহাপ্রভুর পাইলা। পুত্রকে আলিঙ্গন করে রাজা, তিনি যেন চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ আলিঙ্গন প্রাপ্ত হলেন। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্ত মধ্যে হইলা একজন। তো এই দিনের পর থেকে রাজার যে ছেলে, সেও মহাপ্রভুর গণের মধ্যে ইনক্লুড হয়ে গেল। তো এইরকমই আমরা যখন গুরুদেবের কৃপা প্রাপ্ত হই, সেই দিন থেকে কৃষ্ণ আমাদেরকে আত্মসাৎ করে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তো আমরা যেন চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণের ফ্যামিলি মেম্বারে পরিণত হয়ে যায়। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে সংকীর্তন লীলাবিলাস করেছিলেন। অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তরা মাঝে মধ্যে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। তারা অলরেডি পুরীতে চলে এসছেন রথযাত্রা সেলিব্রেট করবেন বলে। আগামীকালই হচ্ছে রথযাত্রা, আমাদের জন্য আগামীকাল রথযাত্রা। তো সেই সময় ভক্তরা পুরীতে ছিলেন। এইভাবে পরম উল্লাসে কয়েকদিন কাটলো। মানে এখনো গুন্ডিচা মার্জন আসেনি, গুন্ডিচা মার্জনের ডেট আসবে এবারে। এখানে গুন্ডিচা মার্জনের কিছুদিন আগেকার কথা, প্রেক্ষাপট বর্ণনা হলো। তারপর জগন্নাথ দেবের রথযাত্রার দিন নিকটবর্তী হলো, অর্থাৎ প্রায় জগন্নাথের রথযাত্রা উপস্থিত হয়েছে, অর্থাৎ এবারে গুন্ডিচা মার্জন শুরু হবে। প্রথমেই কাশী মিশ্রে প্রভু বোলাইল, পরীক্ষা পাত্র সার্বভৌমে বোলাইয়া নিল। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মোর দিন মার্জন সেবা মাগি নিল। চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে ডাকলেন, যিনি হচ্ছেন এই সমস্ত অ্যাকোমোডেশন ইত্যাদি ব্যবস্থা করেছিলেন, মন্দিরের পরিছা, মন্দিরের কর্মচারী, আর সার্বভৌম ভট্টাচার্য। তো এই তিনজনের কাছে মহাপ্রভু কি বললেন যে দয়া করে যদি আমাদেরকে গুন্ডিচা মার্জন করার সেবাটি প্রদান করেন, তাহলে আমরা সব ভক্তরা মিলে গুন্ডিচা মার্জন করব। এই তিনজনকে মহাপ্রভু বললেন গুন্ডিচা মার্জন সেবা করতে চান। আর রাজা তো আগে বলে দিয়েছে মহাপ্রভু কিছু যেন বলতে না হয়, মহাপ্রভু কিছু যদি ইঙ্গিত করেন সেইটাকে ধরে তোমরা এক্সিকিউট করবে। আর এখানে মহাপ্রভু নিজের মুখে চাইছেন যে আমাকে সেবাটা করতে দাও, গুন্ডিচা মার্জন। পরীক্ষা কহে আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যে সেই শীঘ্র করিবারে।
তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা করো যে তোমার মন। তো পরীছা বলছেন যে মহাপ্রভু আমাকে রিকোয়েস্ট কি করছেন, আপনি আমাকে আদেশ করুন। রাজা আমাকে অলরেডি বলে দিয়েছে, প্রভু আজ্ঞা দেওয়ার আগেই যেন আমি করে দিই, আমি আপনার সেবক। কিন্তু একটাই আমার জাস্ট বলার, যে আপনি সেবা করতে চাইছেন, সেটা মন্দির পরিষ্কার করা, সেখানে কত ধুলো বালি নোংরা ঘাঁটতে হবে আপনাকে, এই সেবাটা আপনার যোগ্য নয়। আপনি আমার প্রভু, রাজা আপনাকে মাথায় করে রাখে, তো সেই জন্যে আপনি করতে চাইছেন, তো এটা আপনার লীলা, বিশেষ লীলা আর কি বলতে পারি। আপনার আজ্ঞা তো উল্লঙ্ঘন করতে পারবো না, কিন্তু এটা আপনার যোগ্য সেবা নয়। তো তার একটু সংকোচ হচ্ছে। কিন্তু ঘট সমার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইনা আনি দিয়ে। নূতন 100 ঘট শত সমার্জনী, পরিছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। আর দিন প্রভাতে লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন। শ্রীহস্তে দিল সবারে এক কুমার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। তো এখানে পরীক্ষা পাত্র বলছেন যে আপনি এটা লীলা করতে চাইছেন, তো আপনার যখন ইচ্ছা, আমি আর কি বারণ করতে পারি, যে যেটা আপনাকে সুখ দিবে সেটা করা আমার কর্তব্য। তো অনেক ঘট আর সম্মার্জনী, সম্মার্জনী মানে যেটা দিয়ে মার্জন করা হবে সম্যক রূপে, ঝাঁটা। এবং ঘট মানে হচ্ছে ঘটি ঘটি জল লাগবে। তো ঘট আর সম্মার্জনী 100 ঘট 100 সম্মার্জনী ঝাঁটা আনিয়া দিল পরিছা পাত্র। তো আর দিনে নেক্সট দিন গুন্ডিচা মার্জনের দিন সকালবেলা, ঠিক এই মোমেন্টে, এখন ইন্ডিয়াতে যেরকম মোমেন্ট, গুন্ডিচা মার্জনের দিন সকালবেলা, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন, জাস্ট এন্টার দ্য সিন নাও। চৈতন্য মহাপ্রভু তিনি সমস্ত ভক্তদের অঙ্গে চন্দন লেপন করছেন নিজে হস্তে, তাদেরকে সাজিয়ে দিচ্ছেন, এবং তাদের সবার হাতে একটি করে মার্জনী ধরিয়ে দিচ্ছেন, ঝাঁটা, যে আজকে আমরা গুন্ডিচা মার্জন করব। সবগণ লইয়া প্রভু চলিলা আপন, সবাইকে নিয়ে প্রভু কোথায় যাচ্ছেন? ডেস্টিনেশন গুন্ডিচা। আজকে গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। তো গুন্ডিচা মার্জন প্রথমে মার্জনী দিয়ে করা হবে। এটা সিম্পল রুল হচ্ছে, যে কোনো জায়গায় প্রথমে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হয়, ধুলো কণা যেগুলো আছে সেগুলোকে বের করতে হয়, তারপর পরিষ্কার হয়ে গেলে সেটাকে জল দিয়ে ধুতে হয়। সেম জিনিস এখানেও প্রথমে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হচ্ছে, ভিতরে অভ্যন্তরের উপরিভাগ সব জায়গা ভালো করে পরিষ্কার করা হচ্ছে ঝাঁটা দিয়ে। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। ছোট বড় সমস্ত মন্দির পরিষ্কার করা হলো। সেখানে যত মন্দির ছিল, পুরো ক্যাম্পাস জগন্নাথ পুরী টেম্পলের, সেগুলোকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা, জল দিয়ে ধুয়ে, তারপর ভক্তদের নিয়ে জগমোহন, অর্থাৎ মূল মন্দির আর নাট মন্দিরের মধ্যবর্তী স্থান, সেই জায়গাটা। মূল মন্দির একটা জায়গা থাকে, নাট মন্দির মানে যেখানে বিভিন্ন নৃত্য কীর্তন ভজন ইত্যাদি হয়ে থাকে, তাদের মাঝে যে স্থান জগমোহন, সেইখানে পরিষ্কার করা হলো। অর্থাৎ কোনো জায়গা বাকি রাখেননি। চারিদিকে শত ভক্ত সম্মার্জনী করে, আপনি শ্রদ্ধেন প্রভু শিখানো সবারে। তো সবাই ঝাঁটা নিয়ে পরিষ্কার করছে, মহাপ্রভু পরিষ্কার করেছেন। জাস্ট ইমাজিন, সেই পুরীর মন্দিরে, যেটাতে আমরা এখনও গিয়ে দর্শন করতে পারি, পুরীর মন্দির, সেখান থেকে সব ভক্তরা গিয়ে অ্যাকচুয়ালি গুন্ডিচা মন্দিরে এটা ঘটছে। তো গুন্ডিচা মন্দিরও দেখেছি হয়তো আমরা অনেকেই যারা পুরীতে গেছি। তো সেই গুন্ডিচা মন্দিরে রত্নবেদী, আমরা লাস্ট টাইম যখন গেছিলাম সেই সময় তো অবশ্যই রথযাত্রার সময় ছিল না, তো রত্নবেদী ফাঁকা ছিল। সেখানে মেন যে জগন্নাথ বিগ্রহ সেটা ছিল না, তো সেই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। এখানে জগন্নাথ দেব এসে বসবেন সেই জায়গাতে। আর আপনি শোধেন প্রভু শিখানো সবারই, তো চৈতন্য মহাপ্রভু নিজে আচরণের দ্বারা শেখাচ্ছেন, সেই জন্য তিনি হচ্ছেন আচার্য, তিনি যে আচরণের মাধ্যমে শেখাচ্ছেন।
এবং কিভাবে শোধন করছেন প্রেমোল্লাসে। এমন না যে উফ এত বড় কাজ, হ্যাঁ কি করা যায়, এখন এটা হয়নি বাবা বাকি রয়ে গেছে এটা, এরকম নয়, বিরক্ত নয়। ঠিক আছে, প্রেমোল্লাস, খুব আনন্দ হচ্ছে তাদের, এবং হৃদয় শোধন হচ্ছে এটা করতে করতে, হরিনাম গ্রহণ করতে করতে। হ্যাঁ, তারা এই গুন্ডিচা মার্জন করছেন। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করে সম্মার্জন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের চিন্তা করা উচিত যে মেন্টাল সেবা ইজ অলসো সেবা। হুম, আমরা জানি বিভিন্ন এক্সাম্পল রয়েছে শাস্ত্রে। একবার একজন ব্রাহ্মণ, যিনি খুব গরিব আছেন, তার কাছে ভগবানের বিগ্রহকে সেবা করার উপায় নেই। তিনি কি করেছেন, মনে মনেই তিনি ভাবছেন আমি দুধ এনেছি মার্কেট থেকে, সেটাকে গরম করছি এবং পায়েস বানাচ্ছি, দিয়ে সেটাকে আমি ভগবানকে অফার করছি। ঠিক আছে, তো অফার করার আগে তিনি টেস্ট করেছিলেন যে পায়েসের টেম্পারেচারটা ঠিক আছে কিনা, কারণ একটু ঠান্ডা হলে তারপরে ভগবানকে অফার করা যায়। তো তিনি একটু আঙুল টাচ করেছেন সেখানে, এবং সঙ্গে সঙ্গে তার মেডিটেশন ভঙ্গ হয়ে যায়, এবং তিনি দেখেন তার আঙুলে ফোসকা পড়ে গেছে। অর্থাৎ এটা ভগবানের রেসিপ্রোকেশন, আমি তোমার মেন্টাল সেবা গ্রহণ করেছি। এবং ভগবানের বিগ্রহ 8 প্রকারের হয়, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে শৈলী দারুময়ী লোহি লেপ্যা লেখ্যা চ সৈকতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধা স্মৃতঃ। তো মনে মনেও যে বিগ্রহকে সেবা করা যায়, সেটা শাস্ত্রে বিধান রয়েছে। মনোময়ী, হুম, এক এক ধরনের বিগ্রহ, মনোময়ী বিগ্রহ, তারও সেবা হয়। তো ওয়াইল রিডিং দিস, এটা একটা মেন্টাল সার্ভিস। যে মনে করো চৈতন্য মহাপ্রভুর সেই টিমে আমরাও আছি, আমাদের হাতে একটি করে সম্মার্জনী আছে, মহাপ্রভু অনুগমন করে আমরাও সেই গুন্ডিচা মন্দির মার্জন করেছি। আমরা প্রত্যেকের নিজের নিজের লোকাল টেম্পলে কিছু যদি গুন্ডিচা রয়েছে, বা কেউ কারুর বাড়ির কাছে টেম্পল না থাকলে নিজের বাড়ি অবশ্যই পরিষ্কার করব। বাট লেটস বিগিন দ্য মর্নিং উইথ দিস মেডিটেশন, যে চৈতন্য মহাপ্রভুর অনুগামী হয়ে উই আর ক্লিনিং গুন্ডিচা টেম্পল। এবং কিভাবে সবাই চারিপাশে পুরোটা কৃষ্ণ কোলাহল হচ্ছে, সেখানে কৃষ্ণ কৃষ্ণ সবাই বলছে, এবং সেটা করতে করতে তারা গুন্ডিচা মন্দির মার্জন করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভোগ মন্দির শোধন করি শোধিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। তৃণধূলি ঝিকুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলাই বাহির করিয়া। এই মত ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাহিরে ফেলাই পরম হরিষেন। প্রভু কহে কে কত করিয়াছ সম্মার্জন, তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম। তো মহাপ্রভু সবাইকে নিয়ে মন্দির সম্মার্জন করছেন না। মহাপ্রভু বলছেন যে কে কতটা সম্মার্জন করছো, বেশি করে সেবা করো, জগন্নাথ দেব প্রসন্ন হবেন। আর তোমরা কে কতটা ধুলো আর খড়কুটো ইত্যাদি মানে কালেক্ট করতে পেরেছো, সেটা দেখলেই বোঝা যাবে তোমরা কতটা এফর্ট দিয়েছো এবং কতটা মানে চেষ্টা করছো এই মন্দিরকে মার্জন করার। চেষ্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কতটা এন্ডেভার দিয়েছো। মাদার যশোদা দামোদরীলা তো দেখি যে ওই 2 ইঞ্চ শর্ট হয়ে যাচ্ছে, মানে কি ভক্তদের প্রচেষ্টা আর ভগবানের কৃপা। তো প্রচেষ্টা করা উচিত, তবে আমরা ভগবানকে বানতে পারবো, সেটাই দামোদর লীলার মেসেজ। এইখানে চৈতন্য মহাপ্রভু একই কথা বলছেন যে তোমরা যথেষ্ট প্রচেষ্টা করছো, তো সেইটা ইম্পর্টেন্ট। উৎসাহান নিশ্চয়া ধৈর্য তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। তো উৎসাহ নিশ্চয় এবং ধৈর্য সহকারে আমাদেরকে প্রচেষ্টা করা উচিত। জড়জাগতিক প্রচেষ্টা কম করা উচিত, কৃষ্ণের জন্য প্রচেষ্টা বেশি করা উচিত।
সেটা ইম্পর্টেন্ট। ওকে, সো তারপরে কি হলো, সবার ঝাঁটানো বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। সবাই যে পরিষ্কার করেছে, ঝাঁটা দিয়েছে, সবগুলোকে কালেক্ট করা হলো। দেখা গেলো সবার কালেকশনের থেকে চৈতন্য মহাপ্রভু একা যতটা করেছেন সেটা বেশি। ওই জন্যই তিনি মহাপ্রভু। সাধারণ মানুষ ছোট ছোট করবেন, আর উনি যেটাই করবেন সেটা মহা। সাধারণ মানুষ আমরা তো সবাই দীক্ষা গ্রহণ করি, আমাদের কি হয়, দীক্ষা গ্রহণ করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, জপ করতে করতে ঘুম পায় আমাদের ইত্যাদি। কিন্তু মহাপ্রভু দীক্ষার পর কি হয়েছিল, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। তিনি পাগল হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে। তিনি যখন ফিরে এলেন, লোকজন চিনতে পারছেন না, এই সেই নিমাই পণ্ডিত। এই ওই রকম এক একজনকে দাঁড় করিয়ে আমাদেরকে তর্ক করতো, ন্যায়ের ফাঁকি জিজ্ঞেস করতো, এখন কৃষ্ণ ছাড়া কিছু বলতে পারছে না। মহাপ্রভু স্টুডেন্টরা গঙ্গাদাস পণ্ডিতের কাছে গিয়ে বলছে, কি হলো আমাদের মাস্টারের, কি হলো, কোথায় গয়া থেকে না কোথায় ফিরে এসছে, তারপর থেকে আর পড়াতেই পারছে না, বই খুললেই একটা শব্দ দেখছে গ্রামারের রুল, সেটাকে কৃষ্ণ দিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছে, কৃষ্ণ বললেই কৃষ্ণ কৃষ্ণই করে যাচ্ছে, আর সেটাকে কমপ্লিট করতে পারছে না। তো কী হলো এর? তো গঙ্গাদাস পণ্ডিত মহাপ্রভুকে ডেকে বললেন যে, নিমাই তুমি খুব ভালো যে তুমি ভক্ত হয়েছো, আমরা সবাই এটা চাইছিলাম, কিন্তু ভক্তি করো, কিন্তু তুমি যে এত সুন্দর পড়াতে, তো সেটা পড়াও। তোমার যে ছাত্ররা, তাদেরকে তো আমি বলে বলে পারলাম না, তুমি যতদিন গেছো তাদেরকে দিয়ে বই খোলানো যায়নি, তারা পুঁথি একবার খুলেও দেখেনি। তারা বলছে, না আমাদের মাস্টারমশাই আসুক, তার কাছেই আমরা পুঁথি খুলব। চৈতন্য মহাপ্রভুর প্রতি, নিমাই পণ্ডিতের প্রতি তারা এত আসক্ত যে তার কাছেই পুঁথি খুলব। বলছে যে এমন অবস্থা তোমার স্টুডেন্টদের, যে ব্রহ্মা স্বয়ং এসে যদি বলে যে কই গো তোমরা পুঁথি খোলো পড়ো, তবুও পড়বে না এরা, তোমাকে ছাড়া পড়বে না, এতটাই তোমার প্রতি আসক্ত। তো এরকম বলার পর নিমাই পণ্ডিত বলছে, ও আচ্ছা এরকম, হ্যাঁ ঠিক আছে, সরি সরি, আমি একটু কৃষ্ণ নামে গুলি ফেলছিলাম, আমি করতে পারছিলাম, আমি নিশ্চয়ই করব। তো মহাপ্রভু আবার চেষ্টা করলেন ব্যাকরণ পড়ানোর, আবার একই ঘটনা ঘটল। তিনি ব্যাকরণ খুলছেন, কোনো জিনিসটাকে হরিনাম দিয়ে বর্ণনা করার চেষ্টা করছেন, সেই লিগেসি চৈতন্য মহাপ্রভু হরিনাম দিয়ে ব্যাকরণকে এক্সপ্লেন করার চেষ্টা করছেন, কিন্তু করতে গেলেই তিনি আর পারেন না। একবার কৃষ্ণ বললেই কৃষ্ণ 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 কৃষ্ণ, আর মুখ দিয়ে অন্য কিছু বেরোয় না। তো সেই লিগেসিটাকে কন্টিনিউ করেছেন মহাপ্রভু, স্বপ্নটাকে সফল করেছেন জীব গোস্বামী হরিনামামৃত ব্যাকরণের মাধ্যমে। প্রত্যেকটা জিনিসকে, একটা সামান্য জিনিস বর্ণ, এই যে আমরা জানি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, তো অ আ ই উ রি লি এগুলো যেগুলো রয়েছে, এগুলোকে স্বরবর্ণ বলে। তো তো এগুলোকে রাম বলছেন তিনি, বর্ণ নয়, বর্ণ স্বরূপে রামঃ, অর্থাৎ ক বর্ণ না বলে আমি বলবো করামঃ, ই বর্ণ না বলে বলবো ইরামঃ, স্বরবর্ণ না, স্বরবর্ণ কথা ইউজ করা চলবে না, কি বলতে হবে, সর্বেশ্বরা। ব্যঞ্জন বলা চলবে না, জীব গোস্বামী বলছেন এদেরকে বলতে হবে বিষ্ণু জানা। বিসর্গ বলা চলবে না, বলতে হবে বিষ্ণু সর্গা। তো এরকমভাবে তিনি এই সমস্ত জিনিসটাকে কৃষ্ণাইজ করেছেন, সমস্ত ব্যাকরণটাকে কৃষ্ণের নামে নাম দিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো এইভাবে এদের মধ্যে বিভিন্ন রয়েছে, যেমন স্বরবর্ণ সর্বেশ্বরা, এর মধ্যে ঈশা, দশাবতারা ঈশা, ইত্যাদি ইত্যাদি। বা ছোট বর্ণ বড় বর্ণ, আমরা কি বলি লঘু আর গুরু, জীব গোস্বামী বলছেন না, বামন আর ত্রিবিক্রম বলো, ছোট ফর্মকে বামন, বড় ফর্মকে কি বলবো, ত্রিবিক্রম। তো এইভাবে হরি নামাঙ্কিত ব্যাকরণ দিয়েছেন, যেটা মহাপ্রভু চেয়েছিলেন। তো যাই হোক, কি জন্য এলাম, যে হ্যাঁ, মহাপ্রভু সব কিছু হচ্ছে মহা। তিনি যখন নাম জপ করছেন তিনি পাগল হয়ে যাচ্ছেন, আমাদের কিছু এফেক্ট হয় না। তিনি যখন, মানে কেন তিনি মহান, না তিনি কৃষ্ণ, এবং কৃষ্ণ থেকে মহান কে, আহম সর্বস্ব প্রভু মত্ত সর্বম প্রবর্ততে, তার থেকে মহান কেউ নেই। না তস্য কার্যম কারণম চ বিদ্যতে, না তৎ সমশ্চব্যধিকশ্চ দৃশ্যতে, পরশ শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া চ। তিনি তো সেই কৃষ্ণ, তো সেই কৃষ্ণ যদি আমি ভক্ত হব, তো ভক্তরা কি হবে, মহান ভক্ত, এমন ভক্ত যে আর কেউ তার থেকে বড় ভক্ত হতে পারবে না। তো সেই জন্য তিনি রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এলেন, কারণ রাধারানী হচ্ছেন গ্রেটেস্ট ডিভোটি। তো এইভাবে সবার দেখা যাচ্ছে যা জড়ো করেছে, আর মহাপ্রভু একা যেটা জড়ো করেছেন সেটা তার থেকে বেশি। তো এইভাবে মহাপ্রভু সবাইকে আবার জায়গা দেখে দিলেন, তুমি এই জায়গাটা পরিষ্কার করো, তুমি এটা পরিষ্কার করো। চৈতন্য মহাপ্রভু সকলকে বললেন, সূক্ষ্ম ধুলি তৃণ কাঁকড় সব ভালো করে দূর করে প্রভুর অন্তঃপুর পরিষ্কার করো।
আমার প্রভু জগন্নাথ, হ্যাঁ, জগন্নাথকেও মহাপ্রভু বলা হয় পুরীতে। দুই মহাপ্রভু, এই মহাপ্রভুর জন্যে মানে পরিষ্কার করেছেন। সব বৈষ্ণব লইয়া যবে দুইবার সদিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। ঝাঁটা দেওয়া হলো, জল দিয়ে পরিষ্কার করা হলো, আবার সেটাকে জল দিয়ে পরিষ্কার করলো, দুইবার একদম ধুয়ে স্পটলেস যখন হলো, তখন মহাপ্রভু স্যাটিসফাইড। সম্মার্জনী দিয়ে যখন পরিষ্কার করা হচ্ছিল, আর 100 জন 100 ঘটে জল ভরে চৈতন্য মহাপ্রভু নির্দেশের অপেক্ষা করছিলেন। জল আনো বলি যবে মহাপ্রভু কহিল, তবে 100 ঘট আনি প্রভু আগে দিল। তো 100 ঘট জল রেডি রেখেছে তারা এগুলোকে পরিষ্কার করার জন্য, এবং লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে সরোবর থেকে জল তোলা হচ্ছে এবং গুন্ডিচা মন্দিরে দেওয়া হচ্ছে। প্রথমে চৈতন্য মহাপ্রভু মন্দির প্রক্ষালন করলেন। মন্দিরের ঊর্ধ্বভাগ, মেঝে, দেওয়াল, সিংহাসন, একদম উপরের ফ্লোর সেইটাও পর্যন্ত পরিষ্কার হচ্ছে, রুফ। সেটা ভাবা যায়? লোকে বলতে পারে নিচটা পরিষ্কার করে, একদম জল ছিটিয়ে ওপর পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে। খাপরা ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জল ঊর্ধ্বে সদি ভিত্তি প্রক্ষালিল। তো খাপরাই করে মগ টাইপের জিনিসে করে ভরে মন্দিরের উপর ভাগে সেগুলোকে ছোঁড়া হচ্ছে, যাতে সিলিংটাও পরিষ্কার হয়। শ্রীহস্তে করেন সিংহাসনেরও মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দিরও মার্জন। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ উপরে। তো শ্রীহস্তে নিজের হাতে করে তিনি সিংহাসনটাকে মার্জন করছেন। সিংহাসনের জায়গাটা তিনি নিজের হাতে করে মার্জন করছেন। নিজের বহির্বাস, নিজের গায়ের যে পরনের বস্ত্র, সেটা দিয়ে পরিষ্কার করছেন মহাপ্রভু। তো এই সৌভাগ্য যদি হয় কখনো, সেটা তো বিশাল ভাগ্যের ব্যাপার, যে জগন্নাথের সিংহাসন নিজের হাত দিয়ে পরিষ্কার করা। সেটাকে কোনো স্ক্রাবার বা মানে অন্য কোনো পরিষ্কার করা জিনিস দিয়ে মার্সিটা ওকে কেন দেব? মার্সিটা নিজের হাতে করে করা উচিত। হুম। তো এটার একটা লিটিল ডেমনস্ট্রেশন আমরা করতে পারি যখন আমরা ডিটি প্লেট পরিষ্কার করি, নিজের হাতে করে পরিষ্কার করতে পারি। ভগবানের খাবার যে থালা, ভগবানের আরতির যে সমস্ত সামগ্রী রয়েছে, সেগুলোকে নিজের হাতে করে পরিষ্কার করতে পারি। আমাদের হাত ভগবান, যদি আমরা দেখি, এটার মধ্যেও কিছুটা মানে পরিষ্কার করার বিষয় রয়েছে। আমাদের যে ফিঙ্গার প্রিন্টগুলো রয়েছে না, সেগুলো আমাদের হাতটাকে একটু রাফ করে দেয়। তো সেটা দিয়েও পরিষ্কার করলেও সুন্দর পরিষ্কার করা যায়। তো ভগবান দিয়েছে যা কিছু, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ইভেন দ্য ফিঙ্গার প্রিন্টস শুড বি ইউজড ইন কৃষ্ণা সার্ভিস। তো এইভাবে সমস্ত ভক্তরা তারা জল ভরে আনছেন এবং মহাপ্রভু মন্দির মার্জন করছেন। আর কেউ কেউ কী করছে, এখানে একটু সুযোগ পেয়ে গেছে তারা মহাপ্রভুর থেকে মার্সি লাভ করার। কেউ কেউ তার পায়ের উপর জল ঢালছে, চারিদিকে এত জল মহাপ্রভু বুঝতে পারবে না। কেউ কেউ টুক করে তার পায়ের উপর জল ঢালছে, একটু করে চরণামৃত টুক করে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। এই চলছে বিষয়টা। কেহ লুকাইয়া করে সেই জলপান, কেহ মাগি লয়, কেহ অন্যে করে দেন। কেউ লুকিয়ে সেই জলপান করে চলে যাচ্ছে, কেউ চেয়ে নিচ্ছে অন্যকে, এই তুমি পেয়েছো মহাপ্রভুর মানে চরণামৃত, আমাকে একটু দাও। আর কেউ অন্যকে দান করছে, এইভাবে চলছে। ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সম্মার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। শত ঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির সদিয়া কইল যেন নিজ মন। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে। তো এভাবে শত শত ঘট জল দিয়ে মন্দির পরিষ্কার করা হলো। মন্দিরটা এত পরিষ্কার হয়ে গেছে যে কি মনে হচ্ছে যে মহাপ্রভুর হৃদয়টা যেন বাইরে বেরিয়ে চলে এসছে আজকে। গোপীরা কি বলেন, আমার হৃদয় মন অন্যেরও হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি। এটা রাধারানী বলেছেন কৃষ্ণকে। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে রাধারানীকে বলছেন যে তোমরা বৃন্দাবনে যাও, আমার যখনই ধ্যান করবে আমি ধ্যানে আবির্ভূত হব। তো রাধারানী বলছেন ধ্যান ফ্যান চলবে না, তুমি স্বয়ং চলো, তোমাকে টেনে নিয়ে যাব আমরা। তো সেটাই বলছেন যে রাধারানী, অন্যেরও হৃদয় মন, মোর মন বৃন্দাবন। অন্যের মন কি, হৃদয়টাই তাদের মন।
আর আমার মনটা হচ্ছে বৃন্দাবন। তুমি যদি আমার মনে আবির্ভূত হতে চাও, ধ্যান করলে তুমি বলছো না মনের মধ্যে আবির্ভূত হবে, তো আমার মনে আবির্ভূত হওয়া মানে তোমাকে বৃন্দাবনে আবির্ভূত হতে হবে। চলো বৃন্দাবনে চলো। মহাপ্রভু সেই রাধারানী, মহাপ্রভুর মনই হচ্ছে বৃন্দাবন, মোর মন বৃন্দাবন। আর এই গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন। তো যখন মহাপ্রভু মার্জন করলেন, যেন মহাপ্রভুর হৃদয় বাইরে প্রকাশিত হলো, বৃন্দাবন ধাম যেন প্রকাশিত হলো, শত শত ঘট জলে সেটি মার্জিত হলো। পূর্ণ কুম্ভ লইয়া আসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর শতজন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। ঘটে ঘটে ঠেকি গত ঘট ভাঙি গেল, শত শত ঘট লোক তাহা লইয়া আইল। তো এইভাবে যারা একটু সিনিয়র ডিভোটি, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, স্বরূপ দামোদর, ব্রহ্মানন্দ ভারতী, পরমানন্দ পুরী, এরা বাদ দিয়ে বাকিরাই জল ভরে আনছিল। কেন এরা আনছিল না, কেন প্রশ্ন হতে পারে। আরে এরা আনতে চাইছিল, কেউ তাকে আনতে দিচ্ছে না। আপনি সিনিয়র ডিভোটি, আপনি এখন আনবেন না, আমি নিচ্ছি। তার আগেই তারা নিয়ে চলে যাচ্ছে। ঘটে ঘটে ঠেকে কত ঘট ভেঙে গেল, শত শত নতুন ঘট নিয়ে আসা হলো। আর সবাই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এইভাবে মন্দির মার্জন করছেন। জলে ভরে ঘর ধোই করে হরি ধ্বনি, কৃষ্ণ হরি ধ্বনি বিনা আর নাহি শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। তো কৃষ্ণ ধ্বনি ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। কেউ যদি বলছে এই ঘরটা আমাকে দাও, তো ঘরটা আমাকে দাও এটা বলছে না, কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ, বুঝে যাচ্ছে ঘর চাইছে। আবার কেউ যদি বলে যে এই ঘরটা নাও তুমি, সেটা বলছে এই নাও ঘট, এরকম নয়, কৃষ্ণ কৃষ্ণ। তো এইভাবে বললেই তারা বুঝে যাচ্ছে। তো কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তারা এইভাবে গুন্ডিচা মন্দির মার্জন করেছেন। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। কৃষ্ণ 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 রক্ষা মাম, কৃষ্ণ 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 কেশব পাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষা মাম। তো এইভাবে তারা সাংকেতিক নামাভাসের ফল পাচ্ছেন। কৃষ্ণ কৃষ্ণ বলছেন কিন্তু ঘটকে বুঝাচ্ছেন। ঘট অর্থে তারা কৃষ্ণ নাম বলছে, সংকেত করছে কৃষ্ণ নাম দিয়ে। এইভাবে সাংকেতিক নামাভাসের ফল পাচ্ছেন তারা। তো এইভাবে তারা যেহেতু কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন, যেন কৃষ্ণ তাদেরকে স্পেশালি এম্পাওয়ার করছিলেন, আর মহাপ্রভু কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন। মহাপ্রভু এত এনথুজিয়াস্টিক, আগেই বলা হয়েছে, একাই যেন 100 জনের কাজ করছিলেন। যেন মনে হচ্ছে মহাপ্রভু 100টা হাতে মন্দির প্রক্ষালন করছেন। এত কিভাবে তিনি তৃণ ধুলি কাঙ্কর ইত্যাদি জড়ো করছেন, এত কিভাবে একাই তিনি এতগুলো জায়গা কিভাবে পরিষ্কার করছেন। কাউকে ভালোভাবে পরিষ্কার করতে না দেখলে মহাপ্রভু কি করছিলেন? ভেরি ইম্পর্টেন্ট লেসন হিয়ার। গুন্ডিচা মার্জন কি একটা মহাপ্রভু সেবা দিয়েছেন ভক্তদেরকে, ভক্তরা সেই সেবা করছেন। এখন এরকম আমাদের ক্ষেত্রে হতে পারে, আমরা ধরো কোনো ভক্তকে সেবা দিয়েছি, সে সেবা যদি না করে, তাহলে তাকে তো বকতে হবে, তাকে একটু চেস্টাইজ করতে হবে। কীভাবে মহাপ্রভু চেস্টাইজ করেছেন সেটা খুব ইন্টারেস্টিং। কারো কাজ মনোপুত না হলে তিনি তাকে ভৎসনা করেছিলেন। কারো কাজ যদি মনোপুত হচ্ছে, খুব ভালো করছে, তাকে প্রশংসা করছেন। আর অন্যদেরকে ভৎসনা করেছিলেন। কিভাবে? তুমি ভালো করিয়াছ শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেহ যেন করে। মহাপ্রভু বলছিলেন তুমি খুব ভালো করেছো, অন্যদেরও তুমি শেখাও যাতে তারাও এরকম ভালো কাজ করে। একথা শুনিয়া সবে সংকুচিত হইয়া ভালো মতে কর্ম করে সবে মন দিয়া। তো তুই একটু কম করেছে, মহাপ্রভু বলছে বাহ তুমি তো অনেক ভালো করেছো, তুমি বাকিদেরকেও শেখাও এভাবে, যেন তারাও তোমার মতো আরও ভালোভাবে সেবা করতে পারে। তো সে তখন একটু সংকুচিত হয়ে যাচ্ছে, বলছি বাবা আমারটা তো সবার থেকে কম মনে হচ্ছে, মহাপ্রভু এরকম বললেন। তো
তেমন আমাকে আর একটু ভালো করে করতে হবে সেবা, ঠিক আছে? তো এইভাবে ভেরি সুইট, এবং সেটাতে কাজ হয়ে যেত। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন, ভোগ মন্দির আদি তবে কইল প্রক্ষালন, নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল প্রক্ষালন। তো জগমোহন এবং ভোগ মন্দির, নাটশালা, মন্দির চত্বর প্রাঙ্গণ, পাকশালা, রান্নাঘর সব কিছু পরিষ্কার করা হলো। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল, সব অন্তরপুর ভালো মতে ধোয়াইল। মন্দিরের চতুর্দিক ভালো করে পরিষ্কার করে দেওয়া হলো। হেনকালে গৌড়িয়া এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। তা একজন সুবুদ্ধি সরল গৌড়িয়া, সে কি হয়েছে, সে ধরা পড়ে গেছে মহাপ্রভুর কাছে। আগে আমরা বলেছিলাম যে কি হচ্ছে, সেখানে যেহেতু অনেক মানে চারিদিকে জল রয়েছে, তো বিভিন্ন জন কি করেছিলেন, মহাপ্রভুর পায়ে জল ঢালছিলেন এবং সেটাকে পান করেছিলেন, এবং সেটা লুকিয়ে করতে হচ্ছিল অবশ্যই। না লুকালে কি হবে, না মহাপ্রভু ধরে ফেললে কিন্তু সে বকা খাবে। তা একজন সুবুদ্ধি সরল, সে দেখছি বাবা এই তো ওপেন ডিস্ট্রিবিউশন চলছে চরণামৃতের, এরকম তো কোনোদিন পাওয়া যায়নি। সে আপনার সরল মনে ভেবেছে, ও আজকে মনে হয় একটা স্পেশাল দিন, আজকে মনে হয় এই জিনিসটা চলে, এটাতে মহাপ্রভু আজকে রাগ করেন না। সে হয় না যেমন না গোপাষ্টমীর দিন রাধারানীর চরণ দর্শন করা যায়, তো ভক্তরা জানে যে আজকের দিন রাধারানীর বিশেষ কৃপা, আজকে চরণ দর্শন হয়, তো সে ভাবছে ও আজকের দিনটা স্পেশাল, আজকে যদি আমরা চরণামৃত গ্রহণ করি মহাপ্রভু বকেন না। কিন্তু সে তো বুঝতে পারছেন এটা স্মাগলিং হচ্ছে, এটা ওপেন কোনোদিনই নয়। তো সে সরলভাবে একটা পুরো ঘট নিয়ে এসছে, শ্রদ্ধা সহকারে মহাপ্রভু চরণে ঢালবে এবং সেখান থেকে চরণামৃত প্রাপ্ত হবে। তো সেই জল লইয়া আপনে পান কইল, আর প্রভু সামনে দেখছে, প্রভু বুঝতে পারছেন এই ঘট নিয়ে আমার কাছে আসছে কেন, এর তো মন্দির ধোয়ার কথা, কিন্তু ওর তো ব্যাপার অন্য। ও ভেবেছে আজকে মহাপ্রভু চরণ ধুতে হবে। তো সে মহাপ্রভু চরণ ধুয়েছে, মহাপ্রভু দেখে বলছি কি করলে তুমি এটা, ইমিডিয়েটলি আমার পায়ে জল ঢাললে, তুমি গ্রহণ করে নিলে, এটা কি? আর সে স্বরূপ দামোদর গোস্বামীকে বলছে, স্বরূপ এটা কি, কিরকম ট্রেন করেছো তুমি ভক্তদেরকে, এইটা শিখিয়েছো তুমি? এই মন্দিরের সামনে আমরা জগন্নাথের মন্দির সবাই মিলে সেবা করছি, আমার পায়ে জল ঢেলে গ্রহণ করে নিলে, কি করেছো তোমরা? তো মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হয়েছিলেন ভেতরে ভেতরে, যে সরল, কারণ কি, হ্যাঁ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। সরল ভক্তদেরকে মহাপ্রভু খুব ভালোবাসেন। তো মহাপ্রভু কি জানেন না ইনি সরল ভক্ত? এই সরলতার বশে এই জিনিসটা করেছে, সেটার জন্য মহাপ্রভু ভেরি হ্যাপি। আর মহাপ্রভু জানেন দুটো কারণে, যে আমাকে চিনতে পেরেছে ভগবান বলে, এবং সরল ভক্ত, সেন মহাপ্রভু ভেরি হ্যাপি। কিন্তু এক্সটার্নালি ক্রোধ দেখাতে হবে, কারণ তিনি কিন্তু স্ট্রিক্ট সন্ন্যাসীও, সেটা কিন্তু এক্সটার্নালি মহাপ্রভুকে দেখাতেই হবে। বাহিরে মহা রোষ করলেন, শিক্ষা লাগে স্বরূপে ডাকলো, এই স্বরূপ তুমি এদিকে এসো, হ্যাঁ, এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহার এইরকম, ঈশ্বরের মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান কইল, ছি 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 ছি। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌড়িয়া করে এত ফৈজতি। তো এরকম আমাকে বিভিন্ন ফন্দি ফিকির করে, যে আমাকে অধঃপতনের যেই যে চেষ্টা চলছে, কন্টিনিউয়াস যে ষড়যন্ত্র চলছে তোমার গৌড়িয়া ভক্তদের থ্রু দিয়ে, এটা আমি কি করতে পারি বলো, তুমি এদেরকে কেন ভালো করে দেখো না? তো এইভাবে বলছেন। হুম। শিল প্রভুপাদ পার্বতে বলছেন, চৈতন্য মহাপ্রভু এখানে স্বরূপ দামোদর গোস্বামীকে তোমার গৌড়িয়া বলেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ সমস্ত গৌড়ীয় বৈষ্ণবেরা কার অধীন? স্বরূপ দামোদর গোস্বামী কি জয়। যারা যারা বিভিন্ন ধরনের বৈষ্ণব আছে, নীলাচলবাসী বৈষ্ণববৃন্দ, গৌড়ের বৈষ্ণববৃন্দ, বৃন্দাবনের বৈষ্ণববৃন্দ, তো আমাদের জন্যে তোমার গৌড়িয়া মানে স্বরূপ দামোদর গোস্বামী ইনচার্জ অফ গৌড়ীয় ভক্তবৃন্দ। আর আমরা এমনিতে কি, আমাদেরকে কিরকম গৌড়িয়া বলা হয়, আমরা হচ্ছে রূপানুগ গৌড়ীয়। হ্যাঁ, তো রূপ গোস্বামীকে আমরা রিপোর্ট করি, যা সেবা করব রূপ গোস্বামী সেটা রিপোর্ট নেবেন। আর রূপ গোস্বামী সেটা কাকে রিপোর্ট করেন? ললিতা সখীকে, যিনি হচ্ছেন স্বরূপ দামোদর গোস্বামী। তো সেজন্য আমরা স্বরূপ দামোদর গোস্বামীর অন্তর্ভুক্ত তার জুরিসডিকশনে। তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়া, ঢেকা মারি পুরীর বাহিরে রাখিলেন লইয়া। তো যদিও স্বরূপ দামোদর গোস্বামীকে কিছু বলতে হবে না, স্বরূপ দামোদর গোস্বামী এরকম নয় যে ও বাবারি মহাপ্রভু রেগে গেছে কি হবে, নার্ভাস হয়ে গেছি আমি, না, উনি জানেন সব কিছু ইন অ্যান্ড আউট, যে মহাপ্রভু ভিতরে প্রচণ্ড খুশি, বাইরে এরকম দেখাবে, তো আমাকেও বাইরে দেখাতে হবে যে আমিও রেগে গেছি এই ভক্তের উপর। তো স্বরূপ দামোদর গোস্বামী তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করছে। পুনঃ আসি প্রভু পাই করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুজাই। তারপর স্বরূপ দামোদর গোস্বামী ফিরে এসে বললেন, মহাপ্রভু ক্ষমা করে দিন, ও না যেন অপরাধ করে ফেলেছে, ক্ষমা করে দাও।
তবে মহাপ্রভু সন্তোষ হইল, সারি সারি করি দুই পাশে সবারে বসাইল, আপনে বসিয়া মাঝে আপনার হাতে তৃণ কাকড় কুটার লাগিল কুড়াইতে। তো সবাইকে তিনি সারিবদ্ধভাবে দুই পাশে বসালেন আর মাঝে তিনি পরিষ্কার করতে লাগলেন। তার সাইডে সরে দিচ্ছে, আমার কাছে কেউ আসবে না, কে কখন পায়ে টাচ করে দিচ্ছ এইসব করলে, আমাকে নিজের মতো কাজ করতে দাও। হুম। তারপর কি হলো, চৈতন্য মহাপ্রভু ভক্তদের বললেন, এগুলি কুড়িয়ে আমরা একত্র করে দেখব কে কত কুড়িয়েছে। যে অন্যদের থেকে কম কুড়াবে দণ্ডস্বরূপ তাকে আমাদের সকলের পিঠা পানা খাওয়াতে হবে। এখানেও দণ্ড হচ্ছে মহাপ্রভুর দণ্ডও কি ভক্তদের খাওয়াও। তো কারো যদি মনে হয় যে আমার একটু অপরাধ হয়ে গেছে ভক্তদের চরণে, কি করা উচিত? নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন না মহাপ্রভু কি বলে? ভক্তদের খাওয়াও, ভক্তদের ডাকো আর ভক্তদের খাওয়াও, তাহলে কিন্তু অনেক অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। এবং কিছু অপরাধ যদি মনেও না আসে, রেগুলার ইন্টারভ্যালে খাওয়ানো উচিত। তাহলে কি হবে, যদি অজান্তে কিছু অপরাধ হয়ে গেছে সেটা ক্ষমা হয়ে যাবে। এই মতো সব পুরী করিল শোধন, শীতলে নির্মল কইল যেন নিজ মন। তো এইভাবে পুরো সমস্ত জায়গাটা, গুন্ডিচা মন্দির, সেইটাকে পরিষ্কার করা হলো এবং মহাপ্রভু হৃদয়ের মতো হয়ে গেল। প্রণালিকা দিয়ে, নালি দিয়ে যখন জল ছেড়ে দেওয়া হলো, যেমন মনে হচ্ছে একটা নতুন নদী তৈরি হয়েছে, এত জল, শত শত ঘট জল সেখানে পড়েছে, তো যেন পুরো প্রণালিকা দিয়ে নদী বয়ে যাচ্ছে। এইভাবে মন্দিরের দরজার সম্মুখে যত পথ ছিল পথগুলোকে পরিষ্কার করলো, কারণ সেই পথ দিয়ে জগন্নাথ দেবের রথ আসবেন। সেটা কিভাবে বর্ণনা করা যাবে, তো এগুলো বর্ণনা করা সম্ভব নয়, বর্ণনাতীত। এত সুন্দরভাবে পরিষ্কার করা হলো। তারপর চৈতন্য মহাপ্রভু মহাসংকীর্তন করবেন। এবারে পরিষ্কার হওয়ার পর চৈতন্য মহাপ্রভু নৃসিংহ মন্দিরের বাহির অভ্যন্তর পরিষ্কার করলেন। সেখানে গুন্ডিচা মন্দিরের নিকটে একটা সুন্দর এবং পুরাতন নৃসিংহ মন্দির রয়েছে। নৃসিংহ চতুর্দশীর দিনে বিরাট মহোৎসব হয়, সেই মন্দিরটি পরিষ্কার করা হলো। চারিদিকে ভক্তরা কীর্তন করছিলেন এবং মহাপ্রভু মত্ত সিংহের মতো নৃত্য করছিলেন। অষ্টসাত্ত্বিক বিকার। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহাসন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা কিন্তু গুন্ডিচা মন্দিরই হচ্ছে। তো এরকম চিন্তা করো, মেডিটেট করো যে মহাপ্রভু সমস্ত ভক্তরা সুন্দর পরিষ্কার করেছেন এবং সেখানে সংকীর্তন করেছেন ভক্ত পরিবৃত হয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্বেদ কম্প বৈবর্ণাশ্রু পুলক অহংকার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। শ্বেদ কম্প বৈবর্ণ অশ্রু পুলক অহংকার ইত্যাদি বিভিন্ন এক্সট্যাটিক সিমটমস মহাপ্রভুর শরীরে দেখা যাচ্ছে। আর চোখ দিয়ে জল পড়ছে কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে। মহাপ্রভুর এত জল যেন তিনি নিজের দেহকে অভিষেক করছেন সেই চরণের, সেই চোখের জলে, অশ্রুতে। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণের মেঘ যেন করে বরিশন। তো তার পুরো অঙ্গ তো ভিজে যাচ্ছে, পুরো ড্রেঞ্চ হয়ে যাচ্ছে। সাইডে যারা ভক্তরা পরিবৃত রয়েছেন তাদের কাছেও যেন পিচকারির মতো চৈতন্য মহাপ্রভুর যে চোখের জল, অশ্রু জল, সেই অশ্রু জল কিন্তু সাধারণ অশ্রু নয়, কৃষ্ণের জন্য সেই কৃষ্ণের বিরহে যে অশ্রুপাত করছেন সেই জল। আমরা চিন্তা করতে বলছি যে ভাবো তুমিও সেখানে আছো এবং মহাপ্রভু সেই অশ্রু জল তোমারও গায়ে লাগছে। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। তো মহাপ্রভু এত উচ্চ সংকীর্তন করছেন এবং জাম্প করছেন, আবার মাটিতে পড়ছেন, যেন ভূমিকম্প হচ্ছে। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌর রায়। এই মতো কতক্ষণ নৃত্য যে করিয়া, বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। তো এইভাবে অনেকক্ষণ নৃত্য করার পর
সমস্ত ভক্তদেরকে অশ্রু জলে সিক্ত করার পর মহাপ্রভু একটু বিশ্রাম করলেন। আচার্য গোসাইয়ের একজন পুত্র, শ্রী গোপাল তার নাম, নৃত্য করিতে তারে আজ্ঞা দিল গৌরধাম। এবার বলেন অদ্বৈত আচার্যের একজন পুত্র, তুমি না নৃত্য করো। প্রেমাবেশে নৃত্য করি হইলাম মূর্ছিতে, অচেতন হইয়া দেহ পড়িলা ভূমিতে। তো মহাপ্রভুর এত কাছ থেকে নৃত্য দেখেছেন, মহাপ্রভুর সুজলে সিক্ত হয়েছেন, তার মধ্যেও কৃষ্ণ প্রেম, অষ্টসাত্ত্বিক বিকার, সেও যখন নৃত্য করছে অচেতন হয় মহাপ্রভুর মতোই ভূমিতে পড়ে গেলেন। আস্তে ব্যস্তে আচার্য দেখি তারে কোলে লইল, সাহস রহিত দেখি আচার্য হইলা বিকলে। তো তড়িঘড়ি করে অদ্বৈত আচার্য চলে এলেন। যে কি হলো, হঠাৎ নাচ করতে করতে শ্রী গোপাল পড়ে গেল মাটিতে। হ্যাঁ, অদ্বৈত আচার্য তাকে কোলে তুললেন এবং দেখছেন তার শ্বাস চলছে না আর, মানে প্রায় মৃত প্রায় এরকম অবস্থা। তো আচার্য হইলা বিকলে, তো অদ্বৈত আচার্য অত্যন্ত বিচলিত হলেন। তো এখানে একটা জিনিস আমরা দেখতে পাবো, অদ্বৈত আচার্যের মতো ভক্ত কেউ প্রশ্ন করতে পারে কি ব্যাপার, কেন তিনি বিচলিত হচ্ছেন। ওইদিকে আমরা দেখি শ্রীবাস ঠাকুরের ছেলের যখন একই অবস্থা হয়েছিল, শ্রীবাস ঠাকুর তো বিচলিত হননি। তো বিষয় হচ্ছে এটা যে তার পুত্র হচ্ছে বৈষ্ণব, মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পাত্র। তো কিছুটা ইমোশন থাকা ফ্যামিলি মেম্বারসদের জন্য এটা কোনো দোষের নয়। এমন নয় যে আমাকে ভক্ত হয়েছি মানে আমাকে পাথর হয়ে যেতে হবে। ও ঠিক আছে, আমি জানি দেহি নস্মিন যথা দেহি কৌমারম যৌবনম যারা নৈনম চিন্তান্তি শস্ত্রাণি নৈনম দাহতি পাবকা, এইসব করতে হবে না আমাকে, যেহেতু দেহ নয় আত্মা ভগবানের ধামে চলে গেছে না। কিছু ইমোশনস থাকতে পারে, আমরা মানুষ, নাহলে তো একটা পাথর বা একটা রোবট সে হয়ে যেত সব থেকে বড় ভক্ত। আমি তাকে প্রোগ্রাম করে দিতাম সকাল 4টা থেকে, মর্নিং প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি, সে সব করে দিত, 16 মালা জপ মুখ দিয়ে উচ্চারণ করছে আর হাতে গুটিও চলছে। একটা রোবটও তো সব করে দিতে পারবে একটা ভক্ত যা করে। কিন্তু ইমোশনস ম্যাটার, কৃষ্ণের জন্য ইমোশনস থাকবে। তাদের কিছু ফ্যামিলি মেম্বার যারা বৈষ্ণব তাদের জন্য ইমোশনস থাকবে। কোনো বৈষ্ণব যখন ভগবত ধামে যায় আমাদেরও খারাপ লাগে। শিল প্রভুপাদের অনেক ভক্তরা যখন ভগবত ধামে গেছেন তখন আমাদের অনেক কষ্ট হয়েছে। সো ইমোশনস ইজ ভেরি ন্যাচারাল। হ্যাঁ, তো কিছু ভক্তের, শিবাস পণ্ডিতের এমন নয় যে তার খারাপ লাগছিল না তার পুত্রের যখন মৃত্যু হয়েছিল, কিন্তু তিনি মহাপ্রভুকে ডিস্টার্ব করতে চাননি, তো সেই জন্য তিনি সেটাকে প্রতিহত করেছিলেন। তো এইখানে মহাপ্রভু আর নৃত্য করছেন না, এখানে গোপাল নৃত্য করছেন। তো অদ্বৈত আচার্য তিনি একটু কাছে এসে দেখলেন কি হলো। নৃসিংহ মন্ত্র পড়ছেন অদ্বৈত আচার্য, মন্ত্র জলের ছিটা মারছেন, হুঙ্কারের শব্দে ব্রহ্মাণ্ড যাই ফাটে। এবং অদ্বৈত আচার্য হুঙ্কারের জন্য বিখ্যাত, সেই হুঙ্কারেই তিনি মহাপ্রভুকে ডেকে এনেছেন ক্ষীরসাগর থেকে। তো তিনি যখন হুঙ্কার দিচ্ছেন, নৃসিংহ মন্ত্র করছেন, তার ছেলের এরকম অবস্থা দেখে তখন যেন ব্রহ্মাণ্ড বিদীর্ণ হচ্ছে। অনেক করিল তবু না হয় চেতন, আচার্য কাঁদেন কাঁদে সব ভক্তগণ। তো এরকম একজন মহান বৈষ্ণব চৈতন্য মহাপ্রভুর এত প্রিয় একজন ভক্ত অদ্বৈত আচার্যের পুত্র, সে কি আমাদের সবাইকে ছেড়ে চলে গেল? সেই জন্য অদ্বৈত আচার্য ক্রন্দন করেছেন, সব ভক্তরা ক্রন্দন করেছেন। মহাপ্রভু তার বুকে হস্ত দিল, উঠো গোপাল বলি উচ্চ স্বরে কহিল। তার কি হবে, মহাপ্রভু যখন বলে দিয়েছে উঠতে বাধ্য, সে মৃত্যু হয়ে গেল, সে উঠতে বাধ্য। তো কি হলো তারপর, শুনিতেই গোপালের হইল চেতন, হরি বলি নৃত্য করে সর্বভক্তগণ, হরি বলি নৃত্য করে সর্বভক্তগণ। জয় নিতাই গৌরচন্দ্র, নিতাই গৌরচন্দ্র, নিতাই গৌরচন্দ্র, জয় নিতাই গৌরচন্দ্র, নিতাই গৌরচন্দ্র, নিতাই গৌরচন্দ্র, নিতাই গৌর। হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। তো এইভাবে বৃন্দাবন দাস ঠাকুরও এই লীলাটা বর্ণনা করেছেন, সেজন্য খুব সংক্ষেপে বর্ণনা করলেন এই গোপালের যে লীলা উঠে যাওয়ার। তো এরপরে কি হলো, মহাপ্রভু কিছুক্ষণ বিশ্রাম করলেন, সমস্ত সংকীর্তন কমপ্লিট হলো, তারপর ভক্তদের নিয়ে তিনি স্নান করতে গেলেন। স্নান করে উঠে এসে শুষ্ক বসন পড়লেন এবং নৃসিংহদেবকে নমস্কার করে উপবনে গেলেন। তো এরপর কিসের টাইম, এবারে হচ্ছে প্রসাদের টাইম। ভক্তদের নিয়ে উদ্যানে বসলেন এবং বাণীনাথ তিনি মহাপ্রসাদ নিয়ে এলেন। রামানন্দ রায়ের ভাই বাণীনাথ, আগেও দেখেছিলাম বাণীনাথের উপর মহাপ্রসাদ আনার দায়িত্ব। কাশী মিশ্র, তুলসী পরিছা, 50 লোক, হ্যাঁ, সবাই যারা ভোজন করছে, তত অন্ন পিঠা পানা সব আনা হলো জগন্নাথ মন্দির থেকে। দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল যে সবাই প্রসাদ পাচ্ছে।
পুরী গোসাই, মহাপ্রভু, ব্রহ্মানন্দ ভারতী, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, আচার্য রত্ন, আচার্য নিধি মানে পুণ্ডরিক বিদ্যানিধি, শিবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত, শঙ্কর নন্দনাচার্য, যার বাড়িতে দেখা হয়েছিল গণিতায় প্রথম, রাঘব পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, সবাই সেখানে ছিলেন। মহাপ্রভুর আদেশ পেয়ে সার্বভৌম ভট্টাচার্যও বসলেন। মহাপ্রভু ভক্তদের নিয়ে পিঁড়ির উপরে বসলেন। ক্রম অনুসারে ভক্তরা একে একে সারি করে বসলেন। সমস্ত উদ্যান ভরে সেখানে বাগানে, গুন্ডিচা মন্দিরের সামনে বাগানে তারা সবাই প্রসাদ পেতে লাগলেন। আর সব ভক্ত এখানে উপস্থিত, হরিদাস ঠাকুরকে দেখা যাচ্ছে না। তো হরিদাস ঠাকুর সবসময় দূরে দূরে থাকে, আর মহাপ্রভু তার খোঁজ করে। হরিদাস বলি প্রভু ডাকে ঘন ঘন, দূরে রহি হরিদাস করে নিবেদন। হরিদাস বলে যখন মহাপ্রভুকে ডাকছেন, দূর থেকে সেই নিবেদন করছেন যে আপনি ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করুন, আমি তো অনেক নীচ, আমি পরে বসব। ভক্ত সঙ্গে প্রভু করুন প্রসাদ অঙ্গীকার, এ সঙ্গে বসিতে যোগ্য নাই মুহি ছাড়। তো আপনি যাদের সাথে বসে আছেন ওইখানে বসার আমার যোগ্যতা নেই, আমি পরে প্রসাদ পাবো। পাছে মোরে প্রসাদ গোবিন্দ দিবে বহির দ্বারে, মন জানি প্রভু পুণ্য না বলিল তারে। তো হরিদাস ঠাকুর বললেন যে পরে আমি গোবিন্দর থেকে প্রসাদ নিয়ে নেবো, মহাপ্রভু আপনার এখন প্রসাদ পান। তো মহাপ্রভু হরিদাস ঠাকুর অন্তর জানেন যে তিনি আর কিছু জোর করলেন না, কারণ লোকজন ক্রিটিসাইজ করতে পারে, মহাপ্রভু ভক্তগণ করবেন না, লোকজন করতে পারে। বা আরেকটা হচ্ছে কি, হরিদাস ঠাকুর ভক্তদের উচ্ছিষ্ট পেতে চান, মহাপ্রভু উচ্ছিষ্ট পেতে চান, তিনি মহাপ্রভুর সঙ্গে প্রসাদ পেতে চান না। এবং মহাপ্রভু জেনেই সেটা অ্যালাউ করলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি উচ্ছিষ্ট পাবে, নো প্রবলেম। স্বরূপ গোসাই, জগদানন্দ, দামোদর, কাশীশ্বর, গোপীনাথ, বাণীনাথ, শঙ্কর পরিবেশন করে তাহা এই 7 জন, মধ্যে মধ্যে হরিধ্বনি করে ভক্তগণ। এরা সবাই পরিবেশন করছেন। পুলিন ভোজন কৃষ্ণ পূর্বে জয়ছে কইল, সেই লীলা মহাপ্রভুর মনে স্মৃতি হইল। এই যেন পুলিন ভোজন হচ্ছে, গোপদের সহ কৃষ্ণ যেরকম বৃন্দাবনে পিকনিক করতেন সেই রকম হচ্ছে আজকে গুন্ডিচা মার্জন করে। আর গুন্ডিচা কি, নন ডিফারেন্ট ফ্রম বৃন্দাবন। সেইখানে তারা দুপুরবেলায় বাগানে প্রসাদ পাচ্ছেন, ভেতরে নয়। কারণ ভেতরে প্রসাদ পেলে এমনিতেও সেটা অপবিত্র হয়ে যাবে, আবার পরিষ্কার করতে হবে, বাইরে প্রসাদ পাচ্ছেন, সেটা যেন পুলিন ভোজন। তো যদিও মহাপ্রভু সেই কথাটা ভেবে যে ও আবার সেই আমার দাপর যুগের লীলা হচ্ছে, তিনি এক্সট্যাটিক হয়ে যাচ্ছিলেন, কিন্তু স্থান কালপাত্র বিচার করে নিজেকে একটু তিনি কন্ট্রোল করে নিলেন। আর মহাপ্রভু কি বললেন, আমাকে কেবল লাফড়া ব্যঞ্জন দাও, আর ভক্তদের পিঠা পানা অমৃত গুটিকা ইত্যাদি সমস্ত উপাদেয় বস্তুগুলি দাও। তো ভক্তরা বুঝতে পেরে গেলে গুন্ডিচা মার্জনের দিন মহাপ্রভু কি খেয়েছিলেন, লাফড়া ব্যঞ্জন, প্লিজ নোট। এবং সেটা বানানো যেতে পারে সব কিছু মিশিয়ে, একটা পাঁচমিশালি সবজি, হ্যাঁ, শুক্তোর মতো খানিকটা, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে, দেখবেন অনেক রেসিপি রয়েছে ইন্টারনেট। লাফড়া ব্যঞ্জন, সেটা মহাপ্রভু পছন্দ। চৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ, তাই তিনি জানতেন কে কি খেতে ভালোবাসে। স্বরূপ দামোদর গোস্বামীকে কিছু বলতে হয় না, ভেতরের সাথে কানেকশন আছে স্বরূপ দামোদর গোস্বামী, তাদেরকে সেই রকম প্রসাদ দেন। প্রসাদ বিতরণ করতে করতে জগদানন্দ পণ্ডিত মহাপ্রভু পাতে কিছু ভালো জিনিস দিলেন। এই হচ্ছে সত্যভামা, সবসময় মহাপ্রভুকে ভালো জিনিস দিতে চায়। মনে আছে শালবনী রিট্রিট আমরা আলোচনা করেছিলাম যে সেই গৌড় দেশ থেকে সুগন্ধি তেল নিয়ে এসেছে জগদানন্দ পণ্ডিত, দিয়ে মহাপ্রভুকে বলছেন যে মহাপ্রভুর জন্য এনেছি, গোবিন্দ দিয়েছ মহাপ্রভুকে। আর গোবিন্দ ভাই বুঝতে পারছে না যে কি করব, মহাপ্রভু গোবিন্দকে ঝাড়ছে যে হ্যাঁ এইসব মাখি আমি। হ্যাঁ, তাহলে একবার বলেছেন মহাপ্রভু না করেছেন, দ্বিতীয়বার বলতে গেছেন, মহাপ্রভু বলছেন হ্যাঁ ওই সুগন্ধি তেল আরও কি আছে অর্ডার করে একজন মার্দঙ্গিকে রাখো যে আমার প্রতিদিন গা ম্যাসাজ করবে এই তেল দিয়ে, আর কি কি আছে সব শেষ করে দাও, আমার শোন, কোনো দরকার নেই। তো এরকম গোবিন্দ এরকম ঝাড় খাচ্ছেন মহাপ্রভু থেকে। আর জগদানন্দর কাছে গিয়ে তিনি কিছু বলতে পারছেন না। জগদানন্দ জিজ্ঞেস করছে মহাপ্রভু গ্রহণ করেছে আমার বিষয়, আমি যেটা দিয়েছি? ও বলছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া, ওটা সময় হয়নি দেখানোর, আর তো বলতে পারছেন আমি 2বার ঝাড় খেয়ে গেছি অলরেডি, কী করে বলবে। তো দিয়ে লাস্ট মহাপ্রভু যখন এরকম বলে দিয়েছে যে না কিছুতেই গ্রহণ করা যাবে না, জগন্নাথকে দিয়ে দাও। তো তবু একটা আশা থাকলো যে হ্যাঁ হয়তো জগন্নাথকে দিয়ে দিতে বললে জগদানন্দ পণ্ডিত একটু খুশি হবেন, যে যাকে বিফলে যাচ্ছে না, জগন্নাথের লাগবে। সেটা যখন বলা হয় যে চুপ, একদম কিছু বলেনি, সম্মতির তো কোনো ব্যাপারই নেই, চুপ আছে। দেখি দেখা গেল ঘর থেকে সেটা নিয়ে এসে মহাপ্রভুর উঠানের সামনে ভেঙে বলল, মহাপ্রভু তখন বলছিল যে ও জগদানন্দ আমি জানি তুমি অনেক পরিশ্রম করে এনেছো, তো তুমি এটা জগন্নাথকে দিয়ে দাও। মানে গোবিন্দ বলেন মহাপ্রভু আমি পারবো না, আপনার জিনিস আপনি সামলান। মানে সত্যভামা কৃষ্ণের আগের মানে
লীলাতে পত্নী ছিলেন। আর সত্যভামা তো আপনার জিনিস, আপনি সামলান। তো মহাপ্রভু বোঝাচ্ছেন, দেখো জগদানন্দ, এত তুমি কষ্ট করে এনেছো, এটা জগন্নাথকে দিয়ে দাও, আমি তো সন্ন্যাসী, বুঝতেই পারছো। হ্যাঁ। তো জগদানন্দ বলছে যে, কে বলে আপনাকে এসব কথা, মিথ্যে কথা, কই আমি কিছু আনিনি তো আপনার জন্য। কে বলে যে আমি এনেছি? আমি কিছু আনিনি, আমি কোনোদিন আনবও না। দিয়ে উনি সেটাকে নিয়ে এসে মহাপ্রভু বাড়ির সামনে সুগন্ধি তেলকে ফেলে দিলেন, বললেন যে আমি আমি এনেছি, সব কে বলেছে। দিয়ে ঘরে তিনি ঢুকে গেলেন, 3 দিন খাওয়া দাওয়া বন্ধ। মহাপ্রভুকে তার ঘরে যেতে হলো, দিয়ে বলতে হলো, জগদানন্দ আমাকে কিছু খেতে দাও। তো যাই হোক, স্ত্রী, আগের জন্মের স্ত্রী তো সেরকমই ভাব রয়েছে সত্যভামার। তো তার হাজব্যান্ড এসে যদি বলে আমাকে খেতে দাও, তখন তো রাগ করে থাকতে পারে না। নিজে না খেয়ে থাকবো ঠিক আছে, কিন্তু হাজব্যান্ড বলছে আমাকে খেতে দাও, কি করে না খাইয়ে রাখতে পারে? তো ভালো ভালো রান্না করলো, আর মহাপ্রভুকে দিয়ে যাচ্ছে, খেয়েই যাচ্ছে মহাপ্রভু। আজকে বলছে আবার যদি আমি বলি বেশি খাবো না, তো আরো বেশি রেগে যাবে জগদানন্দ। যা দিয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। একটা পয়েন্ট পর মহাপ্রভুকে বলতেই হলো যে এরপরে একটু থামো প্লিজ, অনেক খেয়েছি, নর্মাল যা খাই তার 5 গুণ খেয়ে নিয়েছি, তো আর জোর করো না। এবার তুমি প্রসাদ পাচ্ছ, সেটা আমি একটু চোখের সামনে দেখতে চাই। তো বলছে, না না, আমি পরে খাবো। তো মহাপ্রভু ঘরে গেলেন। হ্যাঁ, গোবিন্দকে বললেন যে যাও দেখে এসো, ও প্রসাদ পেয়েছে, নিজের চোখে দেখেছো, সেটা এসে আমাকে বলো, কারণ আমি চিনি তো, না খেয়ে থেকে যেতে পারে। তো এরকমভাবে জগদানন্দ পণ্ডিতের রাগ ভাঙানো হয়েছে। তো তার সবসময় ব্যাপার হচ্ছে, কোনো মানুষ ছলে বলে কৌশলে যদি মহাপ্রভুকে কিছু একটা ভালো জিনিস আস্বাদন করানো যায়। মহাপ্রভু পাতে কিছু দিয়ে দিল, ভালো প্রসাদ দিলে মহাপ্রভু রাগ করতেন। জগদানন্দ পণ্ডিত ছলে বলে সেগুলি দেন, যাতে মহাপ্রভু কিছু না বলতে না পারে। তো তেমন করে খাইয়ে দেয় সেও মাঝে মধ্যে। তারপর তিনি সেখানে দাঁড়িয়ে দেখেন মহাপ্রভু খাচ্ছেন কিনা, দূর থেকে আবার দেখবে, মানে বাকিদেরকে সার্ভ করছে, কিন্তু আর চোখে দেখছে মহাপ্রভু যেটা দিয়েছি খেলো কিনা। পিঠা বানা শুধু বলেছিল এমনি যে লাফড়া ব্যঞ্জন দেবে আমাকে, অন্য কিছু দেবে না। আর তার ভয়ে মহাপ্রভু কিছু ভক্ষণ করেন, ভয়টা ক্রিয়েট করে রেখেছে। নাহলে আরোই কিছু খাবে না মহাপ্রভু, এই সমস্ত ঘটনার মাধ্যমে একটা ভয় ক্রিয়েট করে রেখেছে। তো মহাপ্রভু ভয় পান, এরকম কিছু কিছু ভক্তরা রয়েছেন, যেমন জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত। না খাইলে জগদানন্দ করবে উপবাস, তার আগে কিছু খান মনে ওই ত্রাস। যদি না খায় কি হবে? জগদানন্দ আবার উপবাস করে দেবে, দিয়ে মুশকিল হয়ে যাবে। স্বরূপ গোসাই ভালো মিষ্ট প্রসাদ লইয়া প্রভুকে নিবেদন করে আগে দাঁড়াইয়া, এই মহাপ্রসাদ অল্প করহ আস্বাদন, দেখো জগন্নাথ কইছে করিয়াছেন ভোজন। খুব ভালো মিষ্টি প্রসাদ নিয়ে স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর সামনে নিবেদন করলেন। তো ভক্তরা এই জগদানন্দকে দেখে একটু সাহস পায়, কারণ সবারই ইচ্ছা মহাপ্রভুকে ভালো ভালো খাওয়ানোর, আর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে বসে আছেন। এই সন্ন্যাস গ্রহণের ব্যাপারটা ভক্তদের মোটেই পছন্দ নয়। সন্ন্যাস গ্রহণ লীলাও খুবই বিরহ ভক্তদের জন্য। কোনো জায়গায় দেখবে না মহাপ্রভুর সন্ন্যাস যে রূপ, সেটাকে পুজো করা হচ্ছে। ভক্তরা ওই রূপে পুজো করতে চান না। মহাপ্রভু সুন্দর কুঞ্চিত কেশ, আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত, হ্যাঁ, সংকীর্তন আন্দোলনের প্রচারক হিসাবে তার আদিলীলাতে তার যে রূপ ছিল, সেই রূপে ভক্তরা মহাপ্রভুকে পুজো করেন। পঞ্চতত্ত্ব দেখো, সেখানেও বড় বড় চুল মহাপ্রভু, সন্ন্যাস নয়। সব জায়গাতে, বা কলকাতাতে আমরা যে গৌর নটরাজ দেখি, হ্যাঁ, অ্যালবার্ট রোডে, সেইখানেও কিন্তু মহাপ্রভুর যে আদিলীলার রূপ রয়েছে। তো এইভাবে বাকি ভক্তরা একটু জগদানন্দকে দেখে এগোতে পারে, যে জগদানন্দটা খেয়েছে, তাহলে আমরা দিলে একটু খাবে। হুম। আর যদি অন্যদেরটা বারণ করে দেয়, তো জগদানন্দের থ্রু দিয়ে দেয়, যে অ্যাটলিস্ট তুমি আমাদের মুখপাত্র হয়ে মহাপ্রভুকে খাওয়াও। তোমারটা একমাত্র তোমাকে ভয় করে, তুমি ওইসব করো বলে। আমরা তো অত রাগ করতে পারি না মহাপ্রভুর উপর, তো আমরা ওইসব করতে পারি না। হুম। তো এই মতো দুইজন করে বারবার বিচিত্র এই দুই ভক্তের স্নেহ ব্যবহার। আর এমনিতে স্বরূপ দামোদর গোস্বামীর সাথে মহাপ্রভুর অত্যন্ত একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে, তো সেজন্য স্বরূপ দামোদর কাছ থেকেও গ্রহণ করেন। সার্বভৌমে প্রভু বসাইছেন বাম পাশে, দুই ভক্তের স্নেহ দেখি সার্বভৌম হাসে। এই স্বরূপ দামোদর আর জগদানন্দ যেভাবে মহাপ্রভু খাওয়াচ্ছেন, সেটা দেখে সার্বভৌম হাসছে। 2 দিন আগে সে কিন্তু মায়াবাদী ছিল, আজকে তার কি হয়ে গেল? ইনফেকশন। হুম। তো সেটা হচ্ছে বিষয়, যে 2 দিন আগে ভক্তদের বিষয়গুলো দেখে, অনেকে দেখবে কোনো রিট্রিটে বা যাত্রায় এসে দূরে দাঁড়িয়ে থাকে, ভক্তরা নাচ করছে, সে দূরে দাঁড়িয়ে আছে, দেখে কি করছে রে বাবা। আর 2 দিন পর দেখা যায় সেও নাচ করছে এবং অন্যদেরকে হাত ধরে টেনে নাচাচ্ছে। তো এরকম বিষয়। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ এনে সার্বভৌম ভট্টাচার্যকে দিলেন। ভট্টাচার্য, পূর্বের সেই জড় ব্যবহার আজ কোথায়? কোথায় তোমার মায়াবাদ? তুমি হাসছো যে মহাপ্রভু ভক্তদের সঙ্গে বসে, তাদের সাথে বসে প্রসাদ পাচ্ছ, কই? তুমি যে একসময় খুব এই মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে হাসাহাসি করতে, তুমি যে খুব এদেরকে ক্রিটিসাইজ করতে, কই?
গোপীনাথ আচার্য তাকে একটু খোঁটা দিচ্ছেন এখন। আজ তিনি কিভাবে পরমানন্দ আস্বাদন করেছেন তা বিচার করে দেখো। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আমি ছিলাম কুবুদ্ধি পরায়ণ তার্কিক, কিন্তু তোমার কৃপায় আমার এই সম্পদ লাভ হয়েছে। আমরা এটা আলোচনা করেছিলাম যে গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যের সাথে সম্পর্ক শেষ হয়ে যাক দরকার হলে আমার আজকে তোমার সাথে, শালা ভগ্নিপত্তারা। কিন্তু মহাপ্রভুকে নিয়ে উল্টোপাল্টা বলছিলেন, মহাপ্রভুকে ঈশ্বর রূপে মানছিলেন না বলে সম্পর্ক শেষ করে দিতে রাজি ছিল গোপীনাথ আচার্য একদিন। তো সেই রকম সেটাই বলছে যে তুমি আমাকে কৃপা করে মহাপ্রভু গণের মধ্যে ইনক্লুড করেছো। সিমিলারলি উই নিড কোনো ভক্তের কৃপা, তবে মহাপ্রভুর গণে আমরা কাউন্ট হতে পারবো। চৈতন্য মহাপ্রভু ছাড়া আর দয়াময় কেউ নেই। তিনি ছাড়া কে কাককে গরুরে পরিণত করতে পারে? আজকে সার্বভৌম বলছে আমি কাক ছিলাম, মহাপ্রভু আমাকে গরুরে পরিণত করেছেন। এটা আমাদের সবারই কাহিনী। আমরা হয়তো সার্বভৌম ভট্টাচার্যের মতো ভক্ত হয়নি, কিন্তু আগে যা ছিলাম তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছি, তাই না? তো সেটা হচ্ছে মহাপ্রভু ভক্তগণের কৃপা। তো সেই জন্য আমাদের উই শুড বি ভেরি ভেরি গ্রেটফুল টু দেম। সেই জন্যে মাঝে মধ্যে দের ইজ আ ভেরি বিউটিফুল সং, এমনও দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি, সেটা আমরা কীর্তন করি। তো সেই ভাবটা যখন প্রকটিত হলো, লেটস ডু দ্যাট কীর্তন, এমনও দুর্মতি একবার করে হলো। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি, এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি। তব নিজ জন কোন মহাজনে, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, পাঠাইয়া দিলে তুমি। তো এটা হচ্ছে যে সমস্ত ভক্তেরা আমাদেরকে সাহায্য করেছেন কৃষ্ণ ভক্তিতে অগ্রগতি করার জন্য, লেটস রিমেম্বার দেম। আমাদের শিক্ষা গুরু, বর্তমান প্রদর্শক গুরু, দীক্ষা গুরু শিল প্রভুপাদ এবং চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব তো আছেনই। তো তাদের সবার প্রতি আমরা এটা অর্পণ করব। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমার গিয়া, ওহে দিন জন শুনো ভালো কথা, ওহে দিন জন শুনো ভালো কথা, উল্লসিত হবে হিয়া। তোমার তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমাহেন কত দিনহীন জনে করিলেন ভগবান। সো লেট আস মেডিটেট। আমরা একদিন চৈতন্য মহাপ্রভুকে চিনতাম না, রাইট? চৈতন্য মহাপ্রভু কে, নিত্যানন্দ প্রভু কে, পঞ্চতত্ত্ব কে হয়তো আমরা দেখেছি মায়াপুরে গিয়ে 5 জন দাঁড়িয়ে আছে, উই হ্যাড নো আইডিয়া। কোনো একজন বৈষ্ণব আমাদেরকে এই সম্বন্ধে শিখিয়েছেন, জানিয়েছেন। শিল প্রভুপাদের মতো বৈষ্ণব আমাদের তাদের সম্বন্ধে আরও ডিটেলসে বলছেন। তবে আজকে আমরা চৈতন্য চরিতামৃত থেকে এইরকম ফেস্টিভ্যালের দিনে বিভিন্ন লীলা পাঠ করছি, কিছুটা আস্বাদন করতে পারছি, এটা সমস্তটাই হচ্ছে তাদের ক্রেডিট। তো সেই জন্য উই শুড বি ভেরি ভেরি গ্রেটফুল সেই সমস্ত বৈষ্ণব ঠাকুরদের প্রতি যারা আমাদের কৃষ্ণের প্রতি আরও অনুরক্ত হতে সাহায্য করেছেন। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্রসূত, মহাপ্রভু নামে নদিয়া মাতায়, মহাপ্রভু নামে নদিয়া মাতায়, সঙ্গে ভাই বধূত।
নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান, তারিল জগত তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ। তো সেই বৈষ্ণব ঠাকুর আমাকে শিখিয়েছেন যে নন্দসুত যিনি, তিনি হচ্ছেন চৈতন্য গোসাই। আর তিনি কিভাবে এসেছেন এই জগতে নাম বিতরণ করার জন্যে। অনার্পিত চরিম চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দরা দ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা সচিনন্দন। এবং সেই বৈষ্ণব ঠাকুর আমাকে শিখিয়েছেন এই চৈতন্য মহাপ্রভু জগৎকে উদ্ধার করেছে। তাই তুমিও যাও চৈতন্য মহাপ্রভুর কাছে, আরও এগিয়ে যাও। এইভাবে এই যে ভগবানের দিকে এগিয়ে দিচ্ছেন আমাদেরকে বৈষ্ণব ঠাকুরেরা, যাতে আমরা মহাপ্রভুর আরও শরণাগত হতে পারি, কৃষ্ণের আরও শরণাগত হতে পারি। সেই জন্য উই শুড বি ভেরি ভেরি গ্রেটফুল টু দিস বৈষ্ণব ঠাকুর। এবং সেটা শুনেই আমি মহাপ্রভুর কাছে আসতে অনুপ্রাণিত হচ্ছি। সে কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমার চরণ তলে, সে কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমার চরণ তলে। তো আমরা এখনো সম্পূর্ণরূপে মহাপ্রভু কনসিয়াস হতে পারিনি অবভিয়াসলি, হ্যাঁ, কিন্তু যিনি পেরেছিলেন, ধরো প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ স্বয়ং নৃসিংহদেবকে দেখছিলেন। সে নৃসিংহদেব যখন তার সামনে আবির্ভূত হয়েছেন, তখনও তিনি বলছেন যে আমি কিভাবে তব ভৃত্য সেবাম, নারদ মুনির কৃপাতে আমি আজকে আপনার দর্শন লাভ করছি। তো ভগবান আশীর্বাদ দিন যেন আমি নারদ মুনির সেবা করতে পারি। প্রহ্লাদ মহারাজ বলছেন না আমাকে, আপনি চলে এসেছেন, ঠিক আছে, হয়ে গেছে, টাটা বাই বাই, ওকে, আই এম পারফেক্টেড, স্কোর হয়ে গেছে আমার 100/100 ভক্তিতে, চলো আমাকে নিয়ে চলো নৃসিংহ লোকে। নো, তিনি বলছেন যে আমি যেন আপনার ভক্ত নারদ মুনির সেবা করতে পারি। সো আমাদের সে প্রার্থনা করা উচিত যে এই সমস্ত বৈষ্ণবদের প্রতি আমরা যেন সবসময় গ্রেটফুল থাকতে পারি এবং তাদের যেন সেবা করতে পারি, হ্যাঁ, যারা আমাকে অনুপ্রাণিত করেছেন, কৃষ্ণের সাহায্য করেছেন কৃষ্ণ ভক্তিতে অগ্রগতি করতে। সে কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমার চরণ তলে, ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে, মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি, মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি, পড়িয়াছি আমি, পড়িয়াছি আমি। তো এইভাবে গোপীনাথ আচার্য, কোথায় ছিলাম আমরা, গোপীনাথ আচার্য বলছেন সার্বভৌম ভট্টাচার্যকে, এবং সার্বভৌম ভট্টাচার্য ফিরে বলছেন গোপীনাথ আচার্য, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ভেরি গ্রেটফুল যে তুমি আমাকে মহাপ্রভু সম্বন্ধে জানিয়েছো, তবে আজকে আমি মহাপ্রভু ভক্তদের এত ভালো সঙ্গ পাচ্ছি, তাদের সঙ্গে বসে প্রসাদ পাওয়ার সুযোগ পাচ্ছি। কোথায় বহির্মুখ তার্কিক শিষ্যদের সঙ্গ, আর কোথায় অমৃত সমুদ্রের মতো মহাপ্রভু ভক্তদের সঙ্গ। তো আমি কাক ছিলাম, কা কা করে বেড়াতাম আমি, সেখান থেকে তুমি গরুর করে দিয়েছো যে ভক্তগণের মাঝে আছে। প্রভু কহে পূর্ব সিদ্ধে তোমার কৃষ্ণ প্রীতি, তোমার সঙ্গে আমার সবার হইলে কৃষ্ণমতি। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, মহাপ্রভু পাশেই বসে আছেন, যে আহা সার্বভৌম, নিজেকে ওইভাবে বলতে নেই আমি কাক ছিলাম ইত্যাদি ইত্যাদি এসব বলতে নেই, তুমি পূর্ব জন্ম থেকেই কৃষ্ণের প্রীতি তোমার। এই সার্বভৌম ভট্টাচার্য অ্যাকচুয়ালি বৃহস্পতি দেবগুরু, তো তিনি যথেষ্ট শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং কৃষ্ণের অতি রয়েছে, কৃষ্ণের ভক্ত তিনি। ভক্ত মহিমা বাড়াতে, ভক্তকে সুখ দিতে মহাপ্রভু ছাড়া এই জগতে আর কেউ নেই। তারপর মহাপ্রভু প্রত্যেক ভক্তকে নাম ধরে ডেকে তাদের পিঠা পানা প্রসাদ দিলেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু পাশাপাশি বসেছিলেন, তারা দুজনে ক্রীড়া কলহ করতে আরম্ভ করলেন। এইখানে অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু যেখানে পাশাপাশি থাকবে, একটু তারা খুনসুটি করবে, দুজনই মাধবেন্দ্রপুরী শিষ্য।
গুরু ভাই। হুম। তো যাই হোক, তাদের কিন্তু একে অপরের প্রতি অনেক রেসপেক্ট। বিভিন্ন জায়গা আছে যেখানে একে অপরকে বিশাল গ্লোরিফাই করেছেন, সেটা আমরা আলোচনা করেছি। তো এদেরকে অনুকরণ করে দুই গুরু ভাইয়ের মধ্যে আমরা ঝগড়া লেগে গেলাম, এরকম যেন করো না। তাদের ঝগড়াটা মোটেই ঝগড়া নয়, প্রেম কলহ। আর আমরা কলিযুগে বদ্ধ জীব, কোনটা কলহ, কোনটা ক্রীড়া কলহ, কোনটা প্রেম কলহ জানি না, আমরা একটি জানি, ঝগড়া করতে জানি। সো ডোন্ট ইমিটেট অ্যাট হোম। কিছু জিনিস বলা থাকে না, যেটা এক্সপার্ট দ্বারা করা হচ্ছে একটা আর্ট, সে সার্কাসে গেলে মোটর সাইকেল মৃত্যুকূপের মধ্যে করা হয় না, ডোন্ট ইমিটেট অ্যাট হোম। সেই রকম ফর আওয়ার ডিভোটিস কিপ রেসপেক্টফুল ডিস্টেন্স। দেখা হবে, চুপচাপ হরি কথা করবে, নিজে নিজের ঘর যাবে, একসাথে বসে আড্ডা মেরো না, দুদিন পর তার সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। হ্যাঁ, ভক্ত সঙ্গ মানে হচ্ছে দেখা হবে কৃষ্ণ কথা ছাড়াও অন্য কোনো কথা যেন না হয়। সেটা আমাদের দেখতে হবে, যে বোধয়ন্ত পরস্পরম। হুম। কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। সেটা আমাদের কৃষ্ণ কথা বলতে হবে শুধু, অন্য কোনো কথা নেই। তো অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুর কি প্রেম কলহ সেটা আমরা শুনতে পারি। অদ্বৈত কহে অবধূতের সঙ্গে এক পংক্তি, ভোজন করিলু না জানি হবে কোন গতি। এই আমি অবধূতের সাথে একই লাইনে বসে প্রসাদ পেতে হচ্ছে আজকে আমাকে। এই অবধূত যে কোনো জায়গায় ঘুরে বেড়ায়, এর কোনো জাতি কুল ধর্ম নাই, কি হবে আমার কে জানে। প্রভু তো সন্ন্যাসী, উহার নাহি অপচয়, অন্য দোষে সন্ন্যাসীরও দোষ নাহি হয়। তো মহাপ্রভু তো সন্ন্যাসী, তার দোষ লাগে না। সন্ন্যাসী সব কিছু ছেড়ে দিয়েছে কৃষ্ণের উপর, তার আবার কি দোষ লাগবে? সে যদি অবধূতকে আলিঙ্গন করে তাতেও দোষ নাই, কিন্তু আমি গৃহস্থ, আমাকে এগুলো কনসিডার করতে হয়, কার পাশে বসে প্রসাদ পাচ্ছি, তার জাতি কুল কি, ইত্যাদি। অদ্বৈত আচার্য এইভাবে প্রেম কলহ করছে, নিত্যানন্দ প্রভুকে একটু রাগাচ্ছেন তিনি। অবশ্যই মহাপ্রভু কোনো ভক্তেরাই কোনো জাতপাত বিচার করেন না, কিন্তু এভাবে বলছেন আমি ব্রাহ্মণ, আমাকে একটু দেখতে হয়, গৃহস্থ। হুম। তিনি শাস্ত্র প্রমাণও দিচ্ছে, নান্য দোষে নমস্কারী, এই শাস্ত্র প্রমাণ। আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার দোষস্থান, আমাকে দেখতে হয় এসব দোষ লাগছে কিনা। জন্মকুল শিলাচার না জানি যাহার, তাহার সঙ্গে এক পংক্তি, আহা বড় অনাচার। এরকম নিত্যানন্দের সাথে এক পংক্তিতে বসে আমাকে প্রসাদ পেতে হচ্ছে। নিত্যানন্দ প্রভু বলছে, নিত্যানন্দ কহে তুমি অদ্বৈত আচার্য, অদ্বৈত সিদ্ধান্তে বাধে শুদ্ধ ভক্তি কার্য। তোমার নাম অদ্বৈত, তোমার গোটাটা অদ্বৈত, তুমি মায়াবাদী, সেই জন্য তুমি এই সমস্ত কথা বলছো। তোমার শুদ্ধ ভক্তির কিছু ব্যাপার নাই। হ্যাঁ, তুমি মায়াবাদী বলে আজকে তুমি এইসব ভক্ত অভক্ত বিচার করছো। তোমার সিদ্ধান্ত সঙ্গ করে যেই জন, এক বস্তু বিনা সেই দ্বিতীয় নাহি মানে। তো বলছে তোমার সাথে দুদিন কেউ থাকলে সবাই বলবে এক এক করতে আরম্ভ করে দেবে, জীব আর ভগবান এক, জীব আর প্রকৃতি এক, দুই আর মানবে না সে, দ্বৈতবাদ আর মানবে না। তো তোমার সঙ্গ করা উচিত না, তুমি বলছো আমার সঙ্গ করা উচিত না, আমি অবধূত বলে তোমার সঙ্গ করা উচিত না, তুমি মায়াবাদী। আমি যদি অবধূত হই, তুমি মায়াবাদী। হ্যাঁ, আমার কোনো জন্মকুল জাতি বিচার নাই, তোমার খুব আছে তো তুমি মায়াবাদী, যাও। হেন তোমার সঙ্গে মোরে একত্র ভোজন না জানি, তোমার সঙ্গে কইছে হয় মন। তো আমার এখন প্রবলেম হচ্ছে, মহাপ্রভু বলেছে যে মায়াবাদী কৃষ্ণ অপরাধী, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তো তোমার সাথে একসাথে আমি বসে প্রসাদ বাজি, আমার ভক্তি কি হয় সেটা নিয়ে আমি ভাবছি, তোমাকে আবার কি ভাবতে হবে যে আমার সঙ্গে কি হবে। আমিও তোমার সঙ্গে অ্যাভয়েড করতে চাই। তো এইভাবে বলছেন, এই মতো দুইজনে করে বলা বলি, ব্যাজস্তুতি করে দুহে যেন গালাগালি। তো এইভাবে তারা ব্যাজস্তুতি করছেন। দিস ব্যাজস্তুতি ইজ এ ভেরি স্পেশাল টার্ম। মানে মনে হচ্ছে স্তুতি করছে না, গালাগালি করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা গ্লোরিফিকেশন। কীরকম ভাবে? সিম্পল এক্সাম্পল, এই যে অদ্বৈত মানে এক, এক্সটার্নালি নিত্যানন্দ প্রভু গালি দিচ্ছেন যে তুমি মায়াবাদী অদ্বৈতবাদী, কিন্তু অদ্বৈত মানে তিনি ভিতরে গ্লোরিফাই করছেন, মানে তুমি হরির সাথে অদ্বৈত, অদ্বৈতম হরিণ অদ্বৈতাৎ আচার্যম ভক্তি শমশনাথ তস্যাবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বরম। অর্থাৎ অদ্বৈত কথাটার হিডেন মিনিং হচ্ছে যে তুমি কৃষ্ণের সাথে অদ্বৈত, তুমি নিজেই কৃষ্ণ, তোমাকে মায়াবাদী হতে হবে না। মায়াবাদীরা কি নিজেকে কৃষ্ণ ভাবে, আর তুমি নিজে কৃষ্ণ, তুমি মহাবিষ্ণুর অবতার। তো এইভাবে তিনি অদ্বৈত আচার্যকে অ্যাকচুয়ালি গ্লোরিফাই করেছেন। এবং আরেকটা মিনিং অদ্বৈত, তুমি ভগবানের যে ইচ্ছা তার সাথে তোমার ইচ্ছা অদ্বৈত, ভগবানের ইচ্ছা যা তোমার ইচ্ছাও তাই, তুমি পারফেক্ট ভক্ত, তুমি ভগবান। আর যখন অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুকে বলছে তোমার জন্মকুল ইত্যাদি বিচার নাই, তুমি মানে বলতে চাইছেন তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফলোয়ার মহাপ্রভুর। কারণ মহাপ্রভু কি বলেছেন
যে না হাম বিপ্রো ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্রো না হাম বর্ণী না চ গৃহপতির নো বনস্থো যতির্বাম কিন্তু প্রদ্যান্নিখিল পরমানন্দ পূর্ণামৃতাবধের গোপী ভর্তু পদকমলয়োর দাস দাসানুদাসঃ। তো যার শুধুমাত্র একটি পরিচয় হয় যে আমি কৃষ্ণের দাসের 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 দাস, আর যে নিজের এই পরিচয়টা ভুলে যায় যে আমি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, না আমি ব্রহ্মচারী গার্হস্থ ব্রাহ্মণপ্রস্থ না সন্ন্যাসী, এই সমস্ত ভুলে, জাতি কুল আচার সব ভুলে যে নিজেকে শুধু কৃষ্ণের দাস রূপ অভিমান করে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। যেমন কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, জাতি ধর্ম কুল ধর্ম সব কিছু ত্যাগ করে তুমি আমার ভক্ত হও, তুমি সেই রূপ ভক্ত, সর্বশ্রেষ্ঠ শরণাগত ভক্ত। তো এইটা হচ্ছে বেজস্তুতি। এক্সটার্নাল লোক ভাবে যে ঝগড়া করছে, কিন্তু তারা গ্লোরিফাই করছে একে অপরকে। সেই জন্যেই বলা হচ্ছে নট টু বি ইমিটেটেড। আমরা এইসব পারবো না, হাই লেভেলের জিনিস। তবে প্রভু সব বৈষ্ণবের নাম লইয়া মহাপ্রসাদ দেন মহা অমৃত সিঞ্চিয়া। সব বৈষ্ণবদের নাম ধরে ধরে মহাপ্রভু মহাপ্রসাদ দিচ্ছেন। ভোজন শেষ হলে সকলে হরিধ্বনি করে উঠে দাঁড়ালেন এবং হরিধ্বনিতে স্বর্গ মত্ত সব ভরে গেল। তারপর মহাপ্রভু নিজের হাতে ভক্তদের মালা চন্দন পরালেন। প্রসাদের পর স্বরূপ দামোদর প্রমুখ 7 জন যারা প্রসাদ বিতরণ করেছিলেন তারা এরপরে গিয়ে প্রসাদ পেলেন। আর হরিদাস ঠাকুরের বাকি আছে প্রসাদ, মহাপ্রভুর অবশেষ গোবিন্দ রেখে দিয়েছিলেন, সেটা হরিদাস ঠাকুর পেলেন। ভক্তরা গোবিন্দের কাছ থেকে মহাপ্রভু প্রসাদের অবশিষ্ট কিছুটা চেয়ে নিলেন, বাকি অংশটি গোবিন্দ নিজে খেলেন। তা দেখো, যারা প্রসাদ পাচ্ছিল তারাও পরবর্তীকালে গিয়ে গোবিন্দ থেকে এক কোণা করে পেল। এত প্রসাদ কি করে, মহাপ্রভুর উচ্ছিষ্ট কি বিশাল অনেক কিছু, তো সামান্য সেটা ভক্তরা একটু একটু পেল। কিন্তু ফুল প্লেট যে পেল সে হচ্ছে হরিদাস ঠাকুর, কারণ সে আগে কিছু পায়নি। তো গোটাটাই মহাপ্রভুর উচ্ছিষ্ট, সেটা ফুল প্লেট প্রসাদ পেল, আর গোবিন্দ নিজে পায়, আর বাকি ভক্তরা সামান্য করে পেল। এইভাবে মহাপ্রভু একটি লীলাবিলাস করলেন। ধোয়া পাখলা নামক গুন্ডিচা মন্দির মার্জন লীলা তার মধ্যে একটি, এটাকে ধোয়া পাখলাও বলা হয় উড়িয়া ভাষাতে। ঠিক আছে, এরপর নেত্রোৎসব, তারপর একদিন জগন্নাথের নেত্রোৎসব মহোৎসব, অনবসরের পরেই হ্যাঁ নেত্রোৎসব হয়, মানে বেসিক্যালি গুন্ডিচার দিনেই নেত্রোৎসব, এবং তারপরে রথযাত্রা। তো রথযাত্রায় নেত্রোৎসব সেটা আমরা আলোচনা করব নেক্সট দিন ফ্রম দিস পয়েন্ট কি হলো তারপরে। ओके, श्री चैतन्य महाप्रभु की जय, श्री चैतन्य चरितामृत की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। থ্যাংক ইউ ভেরি মাচ। তো অনেকেরই আজকে সেবা থাকবে, তো তোমরা এই কনসিয়াসনেস নিয়ে এটা মাথায় রাখতে রাখতে সেবা করতে করতে কৃষ্ণ নাম বলতে বলতে সেই কনসিয়াসনেস আমরা সেবা করতে পারি। হরে কৃষ্ণ। কারো কুইক কোয়েশ্চেন থাকলে নিতে পারি, কোয়েশ্চেন কমেন্টস। ইয়েস, পদ্মনাভ কৃপাময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আজকের গুন্ডিচা মন্দির মার্জনে একটা লীলাতে দেখলাম, আর যখন সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুতে গিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু যখন খুনসুটি হচ্ছে তখন চৈতন্য মহাপ্রভু নীরব। তো এটা আমাদেরকে কি শিক্ষা প্রদান করছে, এর হিডেন যদি আমাদেরকে আমাদের জীবনে এটা আমাদের বলেন। Yes, yes, that's also very important point. তো অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভু এই অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভুকে নিজের সিনিয়র মনে করতেন। তার কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু যিনি গুরুদেব ঈশ্বরপুরী, তো সেই ঈশ্বরপুরী তিনি কার শিষ্য ছিলেন? মাধবেন্দ্র পুরীর। আর নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য তারাও মাধবেন্দ্র পুরীর শিষ্য। তো চৈতন্য মহাপ্রভু গুরুদেবের গুরু ভাই এনারা, তো সেই কারণে তাদেরকে গুরুস্থানীয় মনে করতেন। তো যখন আমার থেকে সিনিয়র দুজন গুরুস্থানীয় ব্যক্তিত্বের মধ্যে কিছু খুনসুটি চলছে, বা তারা যাই লীলা করুন, ব্যাজস্তুতি করুন, বা সত্যিই ঝগড়া করুন, যাই করুন, তো চৈতন্য মহাপ্রভু চুপ আছেন। আমাদের কারোর পক্ষ নেওয়া উচিত নয়। তো অনেক সময় আমরা দেখি বৈষ্ণবদের মধ্যে, সিনিয়র বৈষ্ণবদের মধ্যে একজন এই কথা বলছেন, আরেকজন এই কথা বলছেন, আমাদের কারোর পক্ষ নিয়ে আরেকজনকে ক্রিটিসাইজ করা উচিত নয়। এই কথাটা বৃন্দাবন দাস ঠাকুরও ক্লিয়ারলি মেনশন করেছেন চৈতন্য ভাগবতে, যে দুই বৈষ্ণবের মধ্যে, সিনিয়র বৈষ্ণবদের মধ্যে যদি কিছু মতানৈক্য হয়, তারা যদি কোনো একটা বিষয় নিয়ে চর্চা করেন, আমার জুনিয়র হয় কারোর পক্ষ নিয়ে আরেকজনকে ক্রিটিসাইজ করা উচিত না। এটাকে বুঝতে হবে, হ্যাঁ তাদের লীলা, তারা নিজেদের মধ্যে ডিবেট করতেই পারে, কিন্তু আমাকে কারোর পক্ষ নিয়ে অন্যকে ক্রিটিসাইজ করা চলবে না। আমি আমার গুরুদেবের থেকে ক্ল্যারিফাইড হতে পারি যে এই বিষয়টাতে কি করা উচিত, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুদের সাথে কনসাল্ট করে আই ক্যান অ্যাক্ট
বাট কমেন্ট পাস করার আগে সেজন্য খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে বৈষ্ণব সমাজে। যে কোনো জিনিসেই কমেন্ট করে দেওয়াটা আগে দেখতে হবে আমি অধিকারী কিনা সেই কমেন্টটা করার। হুম, তো এটা আমরা ঠিক নিতে আছে পারি। প্রভু, অশেষ ধন্যবাদ। হরে ধন্যবাদ। কৃষ্ণ। ওকে, প্রিয়াশা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। প্রভু, প্রভু আমার এই কোশ্চেনটা একটু ভগবত গীতা রিলেটেড ছিল। আমি ভগবত গীতা পড়ছি, বাট আমি কিছু মানে বুঝতে পারি না, না আমি ওটাকে বুঝে আর নিজের লাইফেও ইমপ্লিমেন্ট করতে চাইছি। তো আমি হুম বুঝতে পারি না কি করে জিনিসটা করব। তো আমাকে হুম একটু প্র্যাকটিক্যাল আর বিগিনার ফ্রেন্ডলি টিপস দিয়ে দেবেন। হুম তো ভগবদ গীতা তো 700 শ্লোকাস। তো স্বরূপ দামোদর গোস্বামী রেকমেন্ড করেন, যাও ভাগবত পড়ো ভাগবত স্থানে, একান্ত আশ্রয় লও চৈতন্য চরণে। তো যিনি ভাগবত গীতা ভালো করে বোঝেন, তার মর্মার্থ বোঝেন, সেই রকম কোনো ভক্তের মানে সান্নিধ্যে, তার তত্ত্বাবধানে থেকে ভগবদ গীতা বোঝা উচিত। বিভিন্ন ভগবদ গীতা ক্লাস হয়, বিভিন্ন সিনিয়র ডিভোটিসরা ক্লাস দিয়ে থাকেন, সেই ক্লাসগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। আপনি যেখানে রয়েছেন স্থানীয় ভক্তরা আপনাকে রেকমেন্ড করতে পারে যে কীরকমভাবে আপনি ভগবদ গীতা স্টাডি করতে পারেন। তো রিসেন্টলি আমাদের ভক্তিশাস্ত্রী কোর্সও হচ্ছে, যারা ভগবদ গীতা এবং নেক্টার অফ ডিভোশন বা ভক্তিরসামৃত সিন্ধু উপদেশামৃতম এবং ঈশোপনিষদ, এই 4টে বইয়ের উপর ডিটেলড অ্যানালিসিস স্টাডি হবে। তো সেই সমস্ত কোর্সও জয়েন করতে পারি ভগবদ্গীতা ভালো করে বোঝার জন্য। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে প্রভু, হরি বল। তো সকলের চরণে বিনম্র প্রণাম, এবং আপনারা সেবা কন্টিনিউ করতে পারেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर शिल प्रभुपाद की जय।